কার অ্যাডটা আগে দেখবে, যে বেশি অ্যাক্টিভ, যার প্রমোশন বেশি, যে বেশি প্রমোট করছে, যার অ্যাডটা সবার আগে আসবে, ক্লায়েন্ট সবসময় তারটাই দেখবে, কারণ 1 নাম্বার পেজটা সব জায়গায় আগে শো করে, এটা আমরা সবাই জানি, তাই না? তো ওইভাবে অ্যাক্টিভ থাকতে হবে, কিছুদিন পরিশ্রম করতে হবে, তাহলে সাকসেসটা খুব দ্রুত আসবে। আচ্ছা, এখন আমি তো আসলে লাইভ দেখানো দরকার ছিল, এখন তো পাবলিশ করার মতো কোনো ওয়ে নাই। কিছুদিন আগে একটা অ্যাকাউন্ট করছি, বাট আমি সবকিছু দেখিয়ে দেবো কি। আমি একটু ইন্টারাপ্ট করলাম, আমি তো আসলে নন সিএসসি ব্যাকগ্রাউন্ড, তো আমি জিনিসটা বুঝতেছি না যে গিগ এই জিনিসটা কি, আমার এটা সম্পর্কে ধারণাটা নেই। মানে আমি কি কি পারি, এটারই একটা মানে পোর্টফোলিও। এক্স্যাক্টলি, আপনি কি কি পারেন, ওই কাজের সম্বন্ধে আপনার কি অভিজ্ঞতা আছে ওইখানে মেনশন করা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক, ধন্যবাদ। তো এখানে গিগ পাবলিশ করার কিছু লেখা আছে, ওয়ে দেওয়া আছে। গিগে একটা গিগে প্রথমে কি থাকে, একটা টাইটেল থাকে আর কি, যেরকম একটা বিভিন্ন নিউজের মধ্যে টাইটেল থাকে, তো এরকম একটা টাইটেল থাকে। টাইটেলটা হইতে হবে ইউনিক, ইউনিক হইতে হবে, এবং কি বলবো, আপনারা মানে সবচেয়ে সুন্দর হইতে হবে, যাতে মানুষ পরে আপনারটা বুঝতে পারে যে আপনি কি করতে চাচ্ছেন, কি ডেলিভারি দিতে চাচ্ছেন, এরকম হইতে হবে। দেখবেন সেম নামে অনেক আছে, বাট আপনার একটু ডিফারেন্ট বানাইতে হবে, ঠিক আছে? আবার এখানে আপনি যে কাজ করবেন একটা ক্যাটাগরি থাকবে, কারণ ক্যাটাগরি তো অনেক আছে, আপনি কোন ক্যাটাগরি, যে ক্যাটাগরির কাজ করবেন ওই ক্যাটাগরির মধ্যে আপনার ওই গিগটা দিতে হবে বা অ্যাডটা দিতে হবে। এরকম প্রত্যেকটা অ্যাডের জন্য 5টা করে ট্যাগ থাকে। ধরেন আপনি যে ম্যানুয়াল টেস্টিংটা করবেন, এরকম 5টা ট্যাগ থাকবে। ট্যাগ সম্বন্ধে তো সবারই আইডিয়া আছে, তাই না? ট্যাগ, জি ভাইয়া। হ্যালো ভাইয়া, তারপরেও বলে দেন, হ্যাঁ, অনেকে যে নতুন আছে বলে দেন, সেটা হলে আচ্ছা ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। ট্যাগ হচ্ছে যে কিওয়ার্ড গুলো আর কি, যেমন আপনি কি কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে কোন অ্যাডভার্টাইজ গুলো আগে আসবে। ধরেন আপনি বিভিন্ন প্রোডাক্ট সার্চ দেন, প্রোডাক্টের নাম লিখে যখন সার্চ দেন ওই প্রোডাক্ট গুলা দেখায়। আপনি যখন ওই ক্লায়েন্ট গুলো যখন এসে ফাইবারে সার্চ দিবে যে ম্যানুয়াল টেস্টিং, তখন যাতে আপনার অ্যাডভার্টাইজটা সবার আগে নিয়ে আসে, এরকম ইউনিক 5টা ট্যাগ ইউজ করতে হবে আপনাকে। ম্যানুয়াল টেস্টিং বা রাইট টেস্ট কেস, এরকম এরকম 5টা ট্যাগ ইউজ করার পারমিশন এখানে আছে, যেগুলো দিয়ে সার্চ দিয়ে খুঁজে আপনার অ্যাডটা পাবে। ওকে, তারপর থাকবে আপনার যে অ্যাড দিবেন ওটার একটা ডেসক্রিপশন থাকবে, ব্রিফলি আপনি কি কি করতেছেন, এই তো। তারপর এখানে বিভিন্ন রিকোয়ারমেন্ট আছে, ওগুলো আমি লাইভ দেখাবো, আগে জাস্ট দেখাচ্ছি এখানে। তো এইটুকুই এখানে আর কি। আর এটা একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই জিনিসগুলো তো আপনি আবার প্র্যাকটিক্যালি দেখাবেন, তাই না? জি, প্র্যাকটিক্যালি অলরেডি পাবলিশ করা আছে, ওইটাই দেখাবো। এখন তো আর আমি করতে পারবো না, কারণ করতে গেলে হয়তো আপনাদের কারো একটা প্রোফাইল দিলে আমি করে দেখাতে পারতাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। প্রোফাইল রেডি করতে গেলে সময় লাগবে, মিনিমাম 5-6 ঘন্টা সময় লাগবে একটা গিগ রেডি করতে। তো আমি আগে মেক করা ওইটা একটা দেখিয়ে দিব, আমারটাই দেখিয়ে দিব, সমস্যা নেই। তো একটা জিনিস মাথায় ভাইয়া রাখতে একটা হবে। কোশ্চেন ছিল। জি বলেন। ভাইয়া আমার গ্রাফিক্স এর অলরেডি একটা ফাইবারে অ্যাকাউন্ট আছে। এখন আমি যদি এসকিউ হিসেবে যদি আবার আহ, মানে ওখানে যদি গিগ পাবলিশ করতে যাই, তাহলে কি আমার মানে মানে ওইটা কিভাবে সাজাবো আমি, যে এসকিউ এর কাজটা আমি কিভাবে গিগে করবো? আচ্ছা আচ্ছা, আপনি তো গ্রাফিক্সের জন্য কয়টা গিগ দেওয়া আছে আপনার?
20টা। গ্রাফিক্সের 20টা গিগ পাবলিশ করছেন, আপনি কি টপ লেভেল, টপ রেটেড সেলার? না ভাই, আমি এখন রেগুলার না আর কি, আগে আপনি করছিলাম। আপনি কোন লেভেলের সেলার? লেভেল 1, লেভেল 2, এটা কি বলতে পারবেন? না ভাইয়া, লেভেল পাই নাই। আচ্ছা আচ্ছা, আপনি এমনি কি কাজ করছেন, এরকম রিভিউ পাইছেন, নাকি জাস্ট জি, অ্যাকাউন্ট করছেন বা পাবলিশ করছেন এরকম? বলেন, আপনি এটা অ্যাকাউন্ট লজ্জার কিছু নেই। অ্যাকাউন্ট ভাইয়া, না না, অ্যাকাউন্ট ছিল আমার, এখনো আছে অ্যাকাউন্টটা, কিন্তু আমি রেগুলার না আর কি, আমি নতুন কোনো গিগ বানাই নাই, আর রেটিং অনেক কমে গেছে আর কি। আচ্ছা, রেটিংটা কত আছে আপনি বলেন, তাহলে আমি আসলে আপনাকে একটা ভালো সলিউশন দিতে পারবো। ভাই আমি অ্যাকাউন্টে অনেক দিন হচ্ছে লগ ইনও করি না, আচ্ছা, তো ওটা এই মুহূর্তে প্রবলেম আমি নাই। আবার দিয়ে আমার অ্যাকাউন্টে যদি লগ ইন করি বা এটাই আপনাকে আগে আমি বলতেছি। লোকাল কাজগুলো করছি আর কি, এমনি। না, আপনি আমার কথা একটু বুঝতে চেষ্টা করেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আপনি যাই করছেন ওটা সমস্যা না, আপনি অনেকদিন লগ ইন করেন না ওটাও সমস্যা না, বাট আপনি যদি একটা নতুন অ্যাকাউন্ট করতে চান ওইগুলো আমি বিস্তারিত লাস্টে বলবো। বাট নতুন অ্যাকাউন্ট করতে গেলে আগেরটাকে আপনাকে ডিএক্টিভ করতে হবে, তা না হলে আপনি আরেকটা অ্যাকাউন্ট যখন করবেন ওটাও আপনার সাসপেন্ড হয়ে যাবে। তো আপনি এটা বলেন যে আপনার রেটিংটা কত আছে, আচ্ছা আচ্ছা সেটা বললেই হচ্ছে না। আর কয়টা গিগ আপনার অলরেডি আছে? ভাই, আমার 20টা গিগ আমি তো করছিলাম না, আর কি, দেন আপনি মানে হয়তো কোনো একটা কারণে আমি আর নেক্সটটা কন্টিনিউ করি। আপনি হয়তো ভুল বলতেছেন, আপনার তো 20টা গিগ পাবলিশ করার রাইট নাই। লেভেল যারা একদম নিউজ সেলার ওদের হয়তো বা 5টা পাবলিশ গিগ বলতে পাইছে। আমি আমার অ্যাকাউন্টে আমি আপলোড করেছি আর কি, আমার 20টা তৈরি করা যে কাজগুলো ওগুলা আপলোড করেছি। আমি আসলে কনফিউজ। ভাইয়া উনি মনে হয় বলতে যাচ্ছেন যে উনি অলরেডি আচ্ছা, 20টা কাজ কমপ্লিট করছেন আর কি, 20 জন বায়ার সম্ভবত আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটাই। 20টা কাজ করে আমি দেন মানে হ্যাঁ, আপলোড কিন্তু করেছি। কিন্তু ভাই আসলে বলতে যাচ্ছে যে আপনি কয়টা গিগ সেল করতে, মানে গিগ তো একটাই সেল হয় বারবার, সেরকম কয়টা গিগ আপনি আপনার প্রোফাইলে আপলোড করেছেন আর কি, কাজ না, 20টা আপনার কাজ কাজ না। বলি নাই, কয়টা গিগ আপনি আপলোড করেছেন, মানে কয়টা অ্যাড আপনার দেওয়া আছে গ্রাফিক্স রিলেটেড? একটাই, একটা গিগের মধ্যে সবগুলো কাজ করছেন, ওইটা বলেন আমার। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন যেমন রেটিং ধরুন কি আমি আপনার? ফ্লায়ার ব্রোশার এগুলা বানাইছি আর কি। তো হ্যাঁ হ্যাঁ, এটাই বলতেছি, আপনি ফ্লায়ারের জন্য একটা বানাইছেন, আরেকটা বানাইছেন কি, বা অন্য কিছুর জন্য আরেকটা বানাইছেন এরকম? ভাইয়া কথা কেটে আসতেছে। এখন শুনতে পাচ্ছেন? হ্যালো? জি ভাইয়া, শুনতেছি। আচ্ছা, ওটা সমস্যা না। আপনার কি রেটিং 4.7 এর উপরে আছে কি? না কি ভাইয়া, আচ্ছা, 7 এর উপরে যদি না থাকে ওটা ভাই আমি আসলে কোনো খুবই, লেভেল পাই নাই বা আহ, জি জি। আপনাকে লেভেল পেতে হবে না, বাট আপনার রেটিং যদি 4.7 হচ্ছে স্ট্যান্ডার্ড আর ভাইয়া কি। আমি জানতে চাচ্ছিলাম আর কি, যে আমি যদি, ভাই আমি জি বলেন। জানছিলাম যদি ওই সেম মানে গিগটা থেকে আমি যদি এসকিউ এর কাজ করতে চাই, সেটা কি পসিবল নাকি আমি আবার নতুন গিগ করতে হবে সেটা? হ্যাঁ হ্যাঁ, সেটা পসিবল, আপনি ওই অ্যাকাউন্ট থেকে আপনি এসপি এর জন্য গিগ পাবলিশ করতে পারবেন, ওটা পসিবল। ওকে। আচ্ছা ভাইয়া, এখানে এরকম ভাবে বলা যায় যেরকম আচ্ছা একটা ঠিক দোকানে আছে। আসলে অনেকগুলো প্রোডাক্ট বিক্রি করতে পারে, তো সেম ভাবে এটা একটা দোকানের মতো, একটা দোকানে আচ্ছা হচ্ছে আচ্ছা আপনি আচ্ছা। বিভিন্ন টাইপের হচ্ছে জিনিস সেল করতে পারবেন আর কি, অনলাইন এরকম ভাবে বোঝানো যায় আর কি। ও আচ্ছা, ঠিক আছে, আপনারা আসলে অনেকেই তো বিগিনার, সরি। না, অনেক সময় হয় কি, একটা ফাইভ অ্যাকাউন্ট থাকলে নাকি মানে একই ব্রডব্যান্ডের আন্ডারে একটা অ্যাকাউন্ট নাকি করা যায়, দুইটা নাকি করা যায় না, এই জন্য আপু আমি একটু কনফিউজ। এইখানে না না না, এইখানে একটু সমস্যা হচ্ছে যে আপনি একটা ব্রডব্যান্ডের আন্ডারে অনেকগুলো অ্যাকাউন্ট করতে পারবেন, সেক্ষেত্রে আপনি একই পিসিতে ডাবল অ্যাকাউন্ট চালাতে পারবেন না। আর একই নেটওয়ার্কে যদি করেন সেক্ষেত্রে আপনাকে মানে মানে দুইটা অ্যাকাউন্টে দুই ধরনের কাজ করতে হবে আর কি, দুইটা নাম ইউজ করতে হবে, যেটা একই নামে হতে পারবে না আর কি, আচ্ছা, এক মিনিট, তাহলে আমি সম্ভব। এটা আসলে আগে আপনাদেরকে বিস্তারিত একটু বলে নিই, কারণ এটা তো এটা আপনাদের ঝামেলা, এটা নিয়ে আগে বিস্তারিত আলোচনা করি। যে ফাইবারে সবসময় রেফার করে যে
ইউনিক অ্যাকাউন্ট হইতে হবে, আইডেন্টি ইউনিক হইতে হবে, এবং যা কিছু সেল করবেন সবকিছু ইউনিক হইতে হবে। তো অনেকে চায় যে আমি কেন এত কিছু কাজ পারি, আমি সেম কাজটা দুইটা পিসিতে করব বা একটা পিসিতে করব, অনেকে চায়, কিন্তু এটা আসলে পসিবল না, কারণ ফাইবার একজনের জন্য একটা পিসি অ্যালাউ করে। এই নেটওয়ার্ক নিয়ে আসলে অনেকের ঝামেলা আছে, যে বলে একই ওয়াইফাই কি আসলে দুইজনের দুইটা আইডি কি ইউজ করা যায় কিনা, বা একই ব্রডব্যান্ডে দুইটা আইডি ইউজ করা যায় কিনা, ব্লা ব্লা। একই নেটওয়ার্কে আসলে দুইটা আইডি ইউজ করা যায়, অনেকের ক্ষেত্রে দেখা গেছে এটা হচ্ছে রিস্ক, যে কারণে আমরা করি না। অনেকেই দেখা গেছে অনেকের আইডি ব্যান করে দিচ্ছে, আবার অনেকের আইডি ব্যান করে নেই, 4 বছর 5 বছর কন্টিনিউ করতেছে দুইটা আইডি সেম কাজ, জাস্ট দুইটা পিসি, একই নেটওয়ার্ক একই রাউটার, ব্যান করে নেই, আবার অনেককে দেখা যাচ্ছে ব্যান করে দিচ্ছে। তো এই রিস্ক গুলো আমাদেরকে একটু অ্যাভয়েড করে চলতে হয়। আপনি একই নেটওয়ার্কের আন্ডারে আপনার যে রাউটার আছে, ওই রাউটার দিয়ে দুইটা ডিফারেন্ট অ্যাকাউন্ট করতে হবে, দুইটা পিসি আলাদা হইতে হবে। এক পিসির মধ্যে কখনো দুইটা অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না। যদি লগ ইন করেন কেউ, এবার যদি এটা ওদের ট্র্যাকের মধ্যে পড়ে, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে, এই অ্যাকাউন্টটা ব্যাক করতে পারবেন না। ভাই ওরা আসলে হচ্ছে ব্যান করার আগে একটা নোটিশ দিবে, তো ওই সময় যদি হচ্ছে আইডেন্টিটি গুলা ক্লিয়ারলি জমা দিতে পারে ওদের কাছে, তাহলে হচ্ছে আবার ব্যানটা তুলে নিবে আর কি। সেক্ষেত্রে একই নেটওয়ার্ক হলে সমস্যা হবে না। এগুলো হচ্ছে ভাই রেয়ার কেস, আমি দেখি হ্যাঁ নাই। হ্যাঁ হ্যাঁ, রেয়ার কেস, এবং এটা সম্পূর্ণ রিস্কি একটা কাজ, এই হ্যাঁ, ঝামেলা কারণ না যাওয়াটাই ভালো আর কি। না যাওয়াটাই ভালো, কারণ আমি এখন ধরেন লেভেল 2 সেলার, অনেকগুলো অনেক রিভিউ ভালো আছে আমার, আছে। এতগুলো রিভিউ নিয়ে কেউ চাইবে না যে আসলে ক্যারিয়ারটা নষ্ট হয়ে যায়, কিন্তু দিনের 5 বছরের 6 বছরে কেউ চাইবে না নষ্ট হতে, তাই না? সো এটা না করাই ভালো, কারণ অনেকেই চায় যে ধরেন আমি অনেক কাজ পারি, দুইটা অ্যাকাউন্ট চালাইতেই পারি স্বাভাবিক, কিন্তু না, এটা করা যাবে না, ওটা হচ্ছে রিস্ক আপনার এরকম। কারণ সব নেটওয়ার্কে আসলে শেয়ার হোস্ট, এগুলো তো সবাই জানেন মোটামুটি। তো দেখা গেছে একই ওয়াইফাই তে আপনিও পাশাপাশি বাসায় থাকেন, দুইজন দুই বাসায় থাকি, একই ওয়াইফাই একই বলে আইএসপি থেকে দুইটা লাইন নিলাম, তার মানে কি আমরা এক হয়ে গেলাম? না, ওটা নিয়ে আসলে কোনো সমস্যা নেই। ওটা নিয়ে আমি নিজেও ফাইবারকে মেল করেছিলাম, ওরা আমাকে রিপ্লাই দিছে যে আপনার যদি ইউনিক পিসি হয়, ইউনিক অ্যাকাউন্ট হয়, আপনি এখন যাই সেল করেন না কেন আপনার কোনো সমস্যা হবে না। বাট এরকম কিছু করা যাবে না যে আপনি দুইটা অ্যাকাউন্ট করছেন সেম আইডেন্টি দিয়া এবং সেম ডিভাইস ইউজ করতেছেন, তাহলে আপনার সমস্যা হবে। বিষয়টা কি ক্লিয়ার হচ্ছে? তাই ভাই ভাই যদি তাইলে আমি একটা রাউটারের আন্ডারে একটা ল্যাপটপ একটা ডেস্কটপ যদি কাজ করি, ওই সময় কি মানে সমস্যা হতে পারে? না, আপনি একটা রাউটার আন্ডারে আপনি দুইটা পিসি চালাইতে পারবেন। পারবো, মানে একটা ল্যাপটপ একটা ডেস্কটপ। হ্যাঁ, একটা ডেস্কটপ একটা ল্যাপটপ চালাতে পারবেন, বাট আপনার অ্যাকাউন্ট হইতে হবে দুইজনের, আপনার নামে হইতে পারবে না, কারণ ফাইবার তো ভেরিফিকেশন করবে, এটা তো জানেন আপনার। কারণ দুইজন আপনার থাকলে আবার কি ইউজার দুইজনই? হ্যাঁ, ইউজার দুইজন হইতে হবে, অবশ্যই ইউনিক হইতে হবে, আপনি এখন যাই সেল করেন না কেন। ভাই একটা জিনিস ইউনিক জিনিস বুঝলাম না, তবে কি ইউনিক কি মানে ওই যে আমার আইডেন্টি আমি ছেলে হ্যাঁ হ্যাঁ, আপনার আইডেন্টি ইউনিক হতে হবে, আপনার তো আইডি ভেরিফাই করতে হবে একটা সার্টেন টাইম পরে। আপনার যখন কিছু সেল করবেন, সেল করার পরে দেখেছে 5টা 6টা সেল করার পরেই আপনাকে ওরা একটা মেইল দিবে যে আপনার ভেরিফিকেশন লাগবে, এনআইডি দিতে হবে, আপনার সেলফি দিতে হবে। জি আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, ওই ভেরিফিকেশনটা করতে হবে, তো আপনার সবকিছু ইউনিক হইলে আপনাকে কোনো সমস্যা করবে না। বাট ফাইবারের অ্যালগোরিদম কিন্তু খুবই আসলেও কি বলবো হার্ড স্ট্রং একটা অ্যালগোরিদম ওরা ইউজ করতেছে, যেরকম বুঝি। আর কি বলবো, ওদের মনের রুচি, মানে বিনা কারণে অনেককে দেখা যাচ্ছে ব্যান করে দেয়, ওটা হচ্ছে আসলে কষ্টের বিষয়, কোনো রিজন নাই ব্যান করে দিচ্ছে। আপনি অ্যাক্টিভ আছেন, আপনার র্যাঙ্ক কমায় দিচ্ছে কোনো রিজন ছাড়া। এগুলো আসলে মানতে হবে, কষ্ট হইলে ধৈর্য দিয়ে লেগে থাকতে হবে, এটা আমি আগেই বলছি, এগুলো বিস্তারিত বলছি। আপওয়ার্কে কি সেম হয়? না, আপনি কাজ করেন এখানে? না আমি হ্যাঁ আপওয়ার্কে আমার অ্যাকাউন্ট আছে, আমিও প্রোফাইল মেক করছি, বাট কাজ করি নাই, ভোগ পাইছি। আমি এখন আরেকটু বলি যে ফাইবার হচ্ছে একটু ডিফারেন্ট, ফাইবার এন্ড এসইও ক্লার্ক, আরেকটা দেখাইছিলাম না, এই যে এসইও ক্লার্ক, এই দুইটা মানে দুইটা সাইড আর কি সেম সেম ওয়েতে কাজ করে। মানে আপনি চাইলে আপনার অ্যাডভার্টাইজ গুলো দিয়ে রাখতে পারেন, কিন্তু আপওয়ার্ক ফ্রিল্যান্সার ওগুলোর মধ্যে আপনি এরকম গিগ বানায়া পাবলিশ করতে পারবেন না। মানে জাস্ট আপনার প্রোফাইলটা মেক করে রাখবেন, তো আপনাকে এখানে যায় কাজগুলা
অফার করতে হবে, কারণ ওইখানে কি করবে ক্লায়েন্টরা এরকম গিগ দিয়ে রাখবে বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওরা জব পোস্ট দিয়ে রাখবে, ওই জবে যে আপনার অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করতে হবে, তো ক্লায়েন্ট যেটা দেখে পছন্দ করবে তাকেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ওয়ান কাইন্ড অফ ফাইবারের মধ্যে যেরকম বায়ার রিকোয়েস্ট একটা অপশন আছে, ওইখানে অনেক ক্লায়েন্টরা ওদের রিকোয়ারমেন্ট দিয়ে জব পোস্ট করে, অনেক যারা সেলার আছে তারা যায় এখানে অ্যাপ্লাই করে, তো যাদের সাথে ডিল হবে তখন কাজ শুরু করে। ভাই এটাকে কি বিট বলে? হ্যাঁ, এটাকে ওই যে বিড বলে। হ্যাঁ এক্স্যাক্টলি। এবারে যেটা হয় আর কি, আমি মানে অপোজিট জিনিসটা ফাইবার এবং আপওয়ার্কের ব্যাপারটা হচ্ছে, ফাইবারে হচ্ছে আপনি কিছু মানে আপনার দোকান মানে একটা দোকান থেকে আপনি সেল করবেন, আর আপওয়ার্কে হচ্ছে আপনি কাজে বিট করে হচ্ছে কাজটা নেবেন। মানে একটা কাস্টমার আপনাকে খুঁজবে আর একটা আপনি কাস্টমারকে খুঁজবেন, মানে ক্লায়েন্টকে বায়ারকে খুঁজবেন আর কি। হ্যাঁ, ফাইবারে এই দুইটা জিনিসই আছে, আপনি খুঁজতেও পারবেন, প্লাস ধরেন আপনি একটা দোকান দিয়ে ইঞ্জিনিয়ারিং একটা ওয়ার্কশপ দিয়ে রাখছেন, আমার দরকার হচ্ছে আমার একটা উইন্ডোজ বানাইতে হবে, আমি আপনার কাছে যাব, দেখবো যে এখানে উইন্ডোজ কারা বানায়, ঠিক আমি যা আপনার দোকান থেকে একটা জিনিস কিনবো এরকম। প্লাস এরকম আছে যে আপনার এখন কাজ নাই, আপনি যাই একটু খুঁজবেন, দেখবেন কোথায় কনস্ট্রাকশন বিল্ডিং এর কাজ হচ্ছে, ওইখানে যাই আমি একটা অর্ডার নিয়ে আসি, যে আমি যাই বলবো এত টাকা কম কম দিয়া আপনার কাজটা করে দিব, কাজটা আমাকে দেন। দুইটা অপশনই ফাইবারের মধ্যে আছে, কিন্তু আপওয়ার্ক ফ্রিল্যান্সারের মধ্যে ওইখানে যাদের দরকার ওরা ওইখানে পোস্ট দিয়া রাখবে, যারা আমরা সেলার আছি আমরা যাই ওখানে অ্যাপ্লাই করবো যে এত ডলারে কাজ করে দিব বা এত টাকায় কাজ করে দিব, এরকম অনেকেই বিট করবে। যারটা হবে যে সুন্দর করে কভার লেটারটা দিতে পারবে, প্লাস ভালো একটা প্রাইস দিতে পারবে, ওই আসলে কাজটা পাবে। ফাইবারের মজাটা হচ্ছে এই জায়গায়, আমি ফাইবারে এই জন্যই কাজ করি যে আমার আসলে এক্সট্রা প্রেশার নিতে হয় না, কারণ আপওয়ার্কে ফ্রিল্যান্সার যদি কাজ করতে হয়, ধরুন আপনি এখন জব করতেছেন, এখন আপনি সারাদিন আসলে সময় দিতে পারবেন না, আপনি অফিস থেকে আইসা যে এখন আপনার বসে বসে অফিসের সামনে কাজ খুঁজতে হবে। কিন্তু ফাইবারের মধ্যে এসইও ক্লার্কের মধ্যে মজাটা হচ্ছে এই, আপনি অলরেডি আপনার অ্যাড দিয়ে রাখছেন, ক্লায়েন্টের যখন দরকার হবে তখন খুঁজবে, আপনাকে পাবে, আপনাকে নক দিবে। আর সবাই তো আমরা স্মার্টফোন ইউজ করি, অ্যাপস আছে, তো অ্যাপস এর মধ্যে নোটিফিকেশন আসবে, মেসেজ আসবে, জাস্ট মেসেজে রিপ্লাই দিবেন, কন্ট্যাক্ট করবেন যে আমি এতক্ষণের মধ্যে আপনাদের কাজটা করে দিব, তো আপনি ডিল করবেন সবকিছু। মিনিমাম তো একটা টাইম দিবে, যেহেতু ম্যানুয়াল টেস্টিং করবেন, অবশ্যই সময় সাপেক্ষ ব্যাপার, 2 দিন 3 দিন সময় চাবেন আপনি, বা আপনার বেশি লাগলে আপনি বলবেন যে আমার আরেকটু বেশি লাগবে, আপনার ওয়েবসাইটের এপিআই অনেক বড়, তো আপনি কাজ দিলেন, তারপর আপনি আপনার সময় মতো যখন ফ্রি থাকবেন তখন কাজ করবেন। এই জন্য হচ্ছে ফাইবার বেস্ট, যে কারণে মনে করেন পরিশ্রম কম হয়। আপনি অ্যাকাউন্টটা একটা পিসিতে লগ ইন করে অ্যাক্টিভ করে চলে গেলেন, আপনার মোবাইল দিয়া ইউজ করলেন, কিছুক্ষণ পর পর ঢুকলেন, জাস্ট চেক করলেন, প্রোফাইলটাকে অ্যাক্টিভ রাখলেন, কারণ যখন অ্যাড গুলা দেখায় ওখানে যারা অ্যাক্টিভ থাকে ওদের অ্যাড গুলো সবার আগে আসে, অ্যাড মানে গিগ গুলো আর কি, এর জন্য হচ্ছে আপওয়ার্ক বেস্ট। জি বুঝতে পারছি। এই জন্যই আমিও এখানে কাজ করি, কারণ দেখা গেছে সারাদিন আমার পিসির সামনে বসে থাকা লাগে না। ফ্রিল্যান্সারেও আমি অ্যাকাউন্ট করছি, আপওয়ার্কেও অ্যাকাউন্ট করছি, এসইও ক্লার্কেও অ্যাকাউন্ট করছি, এসইও ক্লার্কে একটা কাজ করতে পারছিলাম, আর ফ্রিল্যান্সার আপওয়ার্কে অ্যাপ্লাই করে বিট করার পরেও দুটা নক পাইছিলাম, বাট ওদের রিকোয়ারমেন্টের জন্য আসলে কাজ করতে পারিনি, খুব টাফ মনে হচ্ছিল, যে কারণে আসলে ওইগুলোর পিছনে আর আমি দৌড়াচ্ছি না। তো পিসিতে লগ ইন করে রেখে দিছি, অ্যাক্টিভ আছে অ্যাকাউন্ট, যখন কেউ নক দিচ্ছে আমি মোবাইলে নোটিফিকেশন পাচ্ছি, ওখান থেকেই কন্ট্যাক্ট করতেছি, সবকিছু কন্ট্যাক্ট করার পরে ওরা যখন অর্ডার প্লেস করে দিচ্ছে, সবকিছু ইনফরমেশন দিচ্ছে, তো আমি যখন ফ্রি হচ্ছি তখন কাজ করে আবার আমার নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিয়ে দিচ্ছি। ভাইয়া এইখানে আমার একটা ছোট্ট কোশ্চেন আছে, সেটা হচ্ছে মানে আমার যদি পিসি অফ থাকে বাট মোবাইল যদি অ্যাপস এর মাধ্যমে অ্যাকাউন্টটা অন করে রাখি, সেক্ষেত্রে কি আমার মানে গিগ গুলো অনলাইনে দেখাবে না? হ্যাঁ, আপনার মোবাইলে ডাটা কানেকশন অন থাকতে হবে, সেজন্য অবশ্যই অন দেখাবে। আপনি একটা কাজ করতে হবে যে অ্যাপস এর মধ্যে যে আপনার অটো রিস্টার্ট একটা অপশন আছে সেটিং থেকে, যে ওই অপশনটা আপনাকে অন করে রাখতে হবে,
কারণ কিছুক্ষণ পর পর অ্যাপসটা আপনার অটো স্টার্ট হবে, তখন আপনার অ্যাকাউন্টটা অনলাইনে দেখাবে, তাছাড়া আসলে দেখাবে না। ও আচ্ছা আচ্ছা। আর একটা কাজ করবেন যে অ্যাপস মোবাইলের কোনো একটা কিছুর মধ্যে লগ ইন করে ব্রাউজারের মধ্যে কিছুক্ষণ পর পর বা ঢুকে একটা রিফ্রেশ দিলেন, দ্যাটস ইট। বুঝতে পারছি। ওকে, ক্লিয়ার এটুকু? জি ভাই clear। আরো কোশ্চেন থাকলে বলেন, সমস্যা নেই, আমি আছি। আমাদেরকে প্র্যাকটিক্যালি যদি গিগ বানানো বা এরকম ইয়ে করাটা যদি একটু দেখানো হতো। হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই দেখাবো। এখানে গিক অলরেডি একটা আমার বানানো আছে, পাবলিশ করতে, ওইটা দেখাবো। বাট আমার কথা হচ্ছে এই যে আমি আপনাদেরকে একটা গিগ স্যাম্পল দিব। আপনার প্রোফাইল অথবা যে কোনো কারণে একটা প্রোফাইলে একটা গিগ দেখান। হ্যাঁ, আমি একটা গিগ দেখাবো, আমি আমার প্রোফাইল লিংকও দিব। বাট একটা জিনিস এখানে লেখা রাখা আছে যে কপিরাইট প্রহিবিটেড। এই কাজটা করা যাবে না যে আমার গিগ দেখবেন, দেখার পর আপনারা যে কপি করবেন, এই কাজটা কোনো করা যাবে না। এটা হচ্ছে রিকোয়েস্ট। এরকম অনেক হয়েছে, ঠিক আছে, আমি দেখছি অলরেডি আমার গিক একজনে কপি করছে, ওনাকে আমি নক দিছি যে ভাই, উনি আবার বাঙালি, কারণ এগুলা বাঙালিরা সবচেয়ে বেশি করে, এটা বাস্তব কথা। আর অনেকেই দেখা গেছে কি আমাদেরকে ওই যে ফেসবুকে পায় না, আমাকে ফাইবারে যায় নক দেয়, মানে অ্যাকাউন্ট তৈরি করে ফাইবারে যায় নক দেয়। এটা হচ্ছে একটা প্রবলেম, এগুলো আসলে করা ঠিক না। আবার আমার ফুল সেম জিনিস সব কপি করে নিয়ে পাবলিশ করে দিচ্ছে, আবার ওই গিগ আবার র্যাঙ্ক হচ্ছে, বুঝলেন? এটা হচ্ছে একটা বিপদ। সেই তারপর ক্ষেত্রে রিপোর্ট করা যায় না ভাই আপনার হ্যাঁ, সেই ক্ষেত্রে রিপোর্ট করতে হয়। আমার ক্ষেত্রে হয়েছিল কি, আমি রিপোর্ট করছি, জাস্ট ওই কি করছিল, জাস্ট গিগের যে এই যে ছবিটা ইউজ করছি, এটা না, ওটা হচ্ছে সাইবার সিকিউরিটি, এই ছবিটার কালার জাস্ট চেঞ্জ করছে, আর মানে একটা অক্ষরও চেঞ্জ করে নেই। এই কারণে ওরা বলতেছে যে এটা আসলে কপিরাইট না। আমি তো আসলে ডিসক্রিপশনে পড়ে গেছে ওই সময়, কিন্তু ওই কিছুদিন পর আর টিকতে পারেনি, ও গিগ এমনি ডাউন হয়ে গেছে। এই তো, তাহলে যাই পরবর্তীতে। তো এখানে কিছু জিনিস লেখা আছে, অলরেডি বলছি। ওইখানে ফাইবার অ্যাকাউন্ট করতে গেলে দুইটা অপশন আসবে প্রথমে, একটা হচ্ছে সেলার আর একটা হচ্ছে বায়ার। কারণ বায়ার অ্যাকাউন্ট কারা করে, যারা ওই যে আপনার গিগ গুলা কিনবে, আপনার কাছ থেকে সার্ভিস কিনবে, ওরা এজ এ বায়ার হিসাবে ঢুকে, আপনি ঢুকবেন সেলার হিসাবে। বায়ার হিসাবে ঢুকলে আবার পরবর্তী সুইচ করতে পারবেন, সমস্যা নেই। সেলার হিসেবে ঢুকবেন, এটা বেস্ট। তারপর ঢোকার পরে প্রথমে যা যা করতে হয়, এখানে লেখা আছে, একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেমটা আপনার যে কোনো নেম দিতে পারেন, ওটা আপনার নামের সাথে মিলতে হবে, এমন কোনো কন্ডিশন নাই। ওকে, তো তারপরে যে এখানে আছে সিক্রেট নেম বা শিওর নেম, এইটা হইতে হবে আপনার একদম এনআইডি কার্ডের সাথে ম্যাচ করতে হবে। এটা যদি ম্যাচ না করে, যখন ভেরিফিকেশনে পড়বে, তখন যদি ভেরিফাই না করতে পারেন, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে, এটাকে উদ্ধার করার কোনো ওয়ে থাকবে না। এটা সবসময় মাথায় রাখতে হবে। সিক্রেট নেমে, সিক্রেট বা শিওর নেমের মধ্যে আপনার একদম এনআইডি কার্ডের যে নামটা আছে ওই নামটাই দিতে হবে। যদি ডট থাকে, ডট যদি অ্যাকসেপ্ট না থাকে, ওটা সমস্যা নেই। তো সবাই চেষ্টা করে ট্রাই করবেন যে একটা ফর্মাল পিকচার দেওয়ার জন্য, প্রোফাইল পিকচারটা যাতে ফর্মাল হয়। এবং ল্যাঙ্গুয়েজ, তারপর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। মানে এগুলো হচ্ছে প্রথমে ঢোকার পরে যে কাজগুলো করতে হয়, এগুলো সবাই বুঝবেন, আপনারা দেখলেই বুঝবেন। প্রোফাইল পিকচার দিবেন, ল্যাঙ্গুয়েজ গুলো সিলেক্ট করবেন, যে আপনি যেহেতু বাংলা নেটিভ ল্যাঙ্গুয়েজ, অবশ্যই বাংলা দিয়ে দিবেন। আর ইংলিশ যে যেরকম এক্সপার্ট ওইরকম লেভেল অনুযায়ী দিবেন, এখানে অপশন আছে যে কেউ ফ্লুয়েন্টলি, কনভারসেশনাল, যে যেমন পারেন, মানে কি বলতে পারলে দিবেন। তারপর আসবে যে আপনার ওয়ার্ক এরিয়া, মানে আপনি কোন ক্যাটাগরি কাজ করবেন বা কোন এরিয়ার মধ্যে। যে এসকিউ নিয়ে কাজ করলে তো হবে সফটওয়্যারের মধ্যে দিবেন, আপনি অবশ্যই প্রোগ্রামিং টেকের মধ্যে দিবেন, ওই এরিয়াতে দিতে হবে। তো এরকম ভাবে 70% কমপ্লিট করার পর প্রোফাইলটা আপনাকে একটা গিগ পাবলিশ করার জন্য অ্যালাউ করবে। 70% এর নিচে হলে আপনি কোনো অ্যাড দিতে পারবেন না, জাস্ট অ্যাকাউন্টই করতে পারবেন। ওখানে আরো কিছু থাকে, আপনি ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন, আপনার নাম্বার ভেরিফিকেশন করবেন, ফোন নাম্বার দিয়ে ইমেলটা ভেরিফাইড করবেন, ওগুলো করার পরে 70% হয়ে যাবে। ওকে, এখানে কোশ্চেন আছে কারো, বলেন 70% নিয়ে।
হ্যালো, ভাই ভাই জি জি বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। 70%। এখানে না, নাই ভাই, পরবর্তী পরের স্লাইডে। হ্যাঁ, অনেকে দেখবেন যে 70% করতে পারতেছেন না, তখন গ্রুপে নক দিয়েন, অবশ্যই ফ্রি থাকলে হেল্প করবো, কারণ 70% হবে। জিনিসগুলো খেয়াল রাখবেন আমি কি কি বলছি। প্রথম থেকে সবগুলা কমপ্লিট করবেন, তারপর আপনার জিমেইলটা ভেরিফাইড করবেন, ফোন নাম্বারটা ভেরিফাইড করবেন, আপনার যদি গিটার থাকে ওইগুলা দিবেন। এগুলা করার পরে আপনি একটা ছবি আপলোড দিবেন আপনার প্রোফাইলে, ওয়ার্ক এরিয়াটা দিবেন। এগুলো দেওয়ার পর 70% হয়ে যাবে। আচ্ছা, এটা কেটে দেই, জাস্ট মজা করে দেওয়া হয়েছিল। এটা যে ভেরিফিকেশন নিয়ে যে কিছু বলছিলাম, ভেরিফিকেশন করতে জাস্ট আপনার এনআইডি অথবা পাসপোর্ট, এই দুইটা জিনিস দিয়ে ভেরিফাই করতে পারেন, বা ড্রাইভিং লাইসেন্স অ্যালাউ করে, এটাও আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, আর আপনার একটা সেলফি চাবে অবশ্যই, তখন আপনার বলে দিবে কি ইউজ করতে হবে। মোবাইল ইউজ করতে হবে সেলফির জন্য, ভেরিফিকেশন করার জন্য মোবাইল ফোন ইউজ করতে হবে। অ্যাপসে আমি যেভাবে করছিলাম আমি ভুলে গেছি আসলে, অ্যাপস না হলে আপনার একটা ব্রাউজারে লগ ইন করতে হবে আর কি। ঠিক আছে, ওটা নিয়ে আসলে প্যারা নাই। যদি কারো ভেরিফিকেশন এরকম আসে, না পারলে জাস্ট জানাবেন গ্রুপে। আর এটা সাবমিট করা 10-15 মিনিটের মধ্যে দেখবেন ভেরিফাইড হয়ে গেছে। যদি আপনার এখানে কোনো রং থাকে তাহলে হবে না, তবে আপনার একটা মেইল দিয়ে বলবে যে আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড হয় নাই, কিছু প্রবলেম আছে। কারো কিছু জানার থাকলে বলবেন। ক্লিয়ার? জি ভাইয়া, এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। ওকে, আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। জি বলেন। অ্যাকচুয়ালি মানে আমি একবার খুঁজছিলাম হচ্ছে ইউএসএ তে থাকতে আমি ভাবছিলাম, তো আমার হচ্ছে গ্রিন কার্ড আছে, তো গ্রিন কার্ড দিয়ে যদি আমি ভেরিফিকেশনটা করি তাহলে কি বেটার হয় না, নাকি আমি এনআইডি দিয়ে করবো? আপনি কি এখন বাংলাদেশে আছেন? আমি এখন বর্তমানে বাংলাদেশে, কিন্তু আমি আবার যাব মানে ব্যাক করবো অল্প দিনের জন্য, 1 মাসের জন্য। সো মানে বেশি দিনে ওখানে আমি থাকি না, বাট আমার গ্রিন কার্ডটা আর কি স্টে করার জন্য যাওয়া লাগে, মানে হোল্ড করে আচ্ছা রাখতে আচ্ছা, লাগে। অ্যাক্টিভ থাকার জন্য আপনার যাওয়া লাগবে, বুঝতে পারছি। জি জি, না, মানে আপনি গ্রিন কার্ড দিয়ে করবেন। ওইখানে আপনি যেহেতু আপনি অ্যাকাউন্টটা কি ওই ইউএসএ থেকে করছেন? হ্যাঁ মানে আমি খুব জাস্ট অ্যাপ ওপেন করে রাখছিলাম, কিন্তু প্রোফাইল ওইভাবে কোনো কিছু আপডেট করিনি, হালকা করছি, বাট ওরকম মানে কোনো ওয়ার্ক বা কোনো কিছু আমি স্যাম্পল ওয়ার্ক এরকম কিছু দেই নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওইটা নিয়ে আসলে ওটা হচ্ছে রেয়ার কেস। আপনি যেহেতু ইউএসএ ছিলেন, ওই জায়গায় খুলছেন, তো আপনার লোকেশনটা আসলে ইউএসএ হয়ে আছে, কারণ ওইটা তো চেঞ্জ করার অপশন আমাদের হাতে নাই। তো আপনি গ্রিন কার্ড দিয়েই করবেন। আপনাকে যদি তখন ভেরিফিকেশন তো চাবে না, কাজ করার পর কিছুদিন করার পর চাইবে। যদি চাই তখন বলবেন আমি ইউএসএ একজন সিটিজেন, এখন আমি দেশে আছি, আমার এখানে আমি আবার চলে যাব, এরকম একটা কিছু জাস্ট। তখন আপনারটা অ্যালাউ করবে, আপনার এটা নিয়ে প্রবলেম হবে না আই থিঙ্ক। ভাই এক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাওয়ার প্রবাবিলিটি আছে না, তো। কারণ ওনারা তো প্রথম ভিপিএন এর বিষয়টা হচ্ছে এই জায়গায়। আপনি তো তখন ভিপিএন ইউজ করেন, উনি যখন খুলছে ইউএসএ থেকেই খুলছে, হ্যাঁ হ্যাঁ এবং ওনার কাছে ইউএসএ ডকুমেন্ট আছে, এটা ফেক ভাইয়া, না অবশ্যই। আমি অবশ্য একটু জানি, সেটা হচ্ছে যে যদি মানে কান্ট্রি চেঞ্জ করার প্রয়োজন পড়ে, মানে হুম, কাজের ক্ষেত্রে, সেক্ষেত্রে ওনাদেরকে যদি সাপোর্টে আগে নক দিয়ে ওনাদেরকে একটু বলে রাখলে তাহলে আর অ্যাকাউন্টে সমস্যা হয় না। আচ্ছা, এটা ওকে ভালো বলছেন আপনি। উনি আপনি চাইলে একটা মেইল করে দিতেও পারেন, কারণ আপনি যেহেতু আসা যাওয়া করতেছেন সেই জন্য আই থিঙ্ক প্রবলেম হবে না, বাট মেইল করে রাখা ভালো, জাস্ট রিস্ক না নেওয়ার হ্যাঁ, জন্য। এমনি আমি আসা যাওয়ার মধ্যেই থাকি, দেখা যাচ্ছে ওখানে কিছু মাস থাকছি, এখানে কিছু মাস থাকছি। হ্যাঁ হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ইউএসএ থাকলে কি একটা প্লাস পয়েন্ট হতে পারে না, যে আমার ওয়ার্ক রেটটা একটু বাড়তে পারে বা এরকম কিছু? হ্যাঁ ওয়ার্ক রেটটা আপনার আর হইতে পারে, কিন্তু আপনি যখন কাজ করবেন টাইম জোন আছে, একটা টাইম জোন আসলে দেখায় আপনি কোন টাইম জোনে আছেন। আচ্ছা, okay. এটা আপনি কিন্তু একটা মেইল করে ফ্রিল্যান্সিং রাখেন। এটা একটা সুবিধা না, যে সে যে ওয়ার্ক প্লেস থেকে মানে যে প্লেস থেকে করুক, সে তো মানে এটাতে তো তার ইয়া নাই। না, হয়তো এটাতে হতে পারে কেউ আমাকে জিজ্ঞেস করতে পারে যে আমার টাইম জোন হুম, ডিফারেন্ট, মানে এখনো তো এই এশিয়ান দেখে মানে সাইডে দেখাচ্ছে। এটা আপনাকে জিজ্ঞাসা করবেই, এটা সবাই দেখে জিনিসটা কাজ করার সময়, টাইম জোনটা দেখে আসলে কয়টা বাজে, কারণ এখন তো টাইমের উপর ডিপেন্ড করে কাজ করতে হয়, তাই না? অনেকে জিজ্ঞাসা করবে, হ্যাঁ।
তো ওইটা নিয়ে কিন্তু আপনি একটা এমনিতে মেইল, ধরুন আমার পেমেন্ট মেথড কিন্তু সবই হচ্ছে ইউএস এর ব্যাংক কার্ডের সাথে পেমেন্ট মেথড করতে হবে, এভরিথিং তো ওগুলো আমার তাহলে ভেরিফিকেশন গ্রিন হ্যাঁ কার্ড দিয়ে যদি করি তাই বলছি। হ্যাঁ, সেজন্য আপনার বেটার হবে একটা মেইল করে রাখা। আপনি বলবেন যে আপনি যে জায়গায় থাকেন এখানে আপনি আসছেন, অল্প কিছুদিনের পর আপনি যাওয়া আসার উপর থাকে, এটা কোথায়? এটা বলে দিবেন। ফাইবার সাপোর্টে একটা মেইল করবেন। তো ওইটা আমি দেখিয়ে দিব সাপোর্টে কিভাবে মেইল করতে হয়। জাস্ট সাপোর্ট নামে একটা অপশনে আছে, সেলার হিসাবে আপনি মেইল করবেন। তো আমি দেখাই, ওকে। সেটুকু তো ক্লিয়ার সবার? জি ভাই। এটুকু ক্লিয়ার? আগে যা বলছি কিভাবে অ্যাকাউন্ট করবেন, জি জি জি। আমি আস্তে ধীরে বলতেছি কারণ যাতে কারো কোনো কনফিউশন না থাকে। পাবলিশ ডেমো, ওকে। আচ্ছা, এটুকু তো আপনাদেরকে বলছি, আরেকবার বলি এখন। মানে প্রথমে যা যা করতে হবে আপনাদেরকে, একটা গিগ রেডি করার পর আপনাদেরকে সময় দিতে হবে। আসলে তাড়াহুড়া করলে হবে না। আপনি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন হবে না, আপনি 10 দিন সময় নিয়ে একটা গিগ বানাবেন। আপনি যত সময় নিয়ে বানাবেন আপনারটা তত ইউনিক হবে। ওকে, তো একটা গিগ বানাইতে হলে আপনাকে কি কি ফলো করতে হবে? আপনার প্রথমেই যে বেস্ট কিওয়ার্ড এন্ড ট্যাগ, এই দুইটা জিনিস আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি যখন এসকিউ নিয়ে কাজ করবেন তখন ফাইবারে ঢুকবেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে, অ্যাকাউন্টটা সবাই ক্রিয়েট করে ফেলবেন, যত দ্রুত পারেন ক্রিয়েট করে ফেলবেন, ওটা নিয়ে কোনো প্রবলেম নেই। আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ না করলেও সমস্যা নেই, ক্রিয়েট করে রাখবেন। ক্রিয়েট করে ওটা দেখবেন কোথায় কি আছে, সব জায়গায় ক্লিক করবেন। উপরে যে মেনু বারটা আছে ওইখানে সবগুলা ক্লিক করে পরে দেখবেন কি কি লেখা আছে, টার্মস এন্ড কন্ডিশন সব পড়বেন। তো সার্চ দিবেন যে আপনার এই কাজের উপর রিলেটেড, যেহেতু আপনি ম্যানুয়াল টেস্টিং করবেন, ম্যানুয়াল টেস্টিং নিয়ে একটা সার্চ দিবেন, ম্যানুয়াল টেস্ট লেখা। দেখবেন কি কি গিগ আসতেছে বা কি কি অ্যাডভার্টাইজ গুলো আগে আসতেছে, প্রথম পেজের মধ্যে কারা আসতেছে। প্রথম থেকে এরকম আপনি দেখবেন যে সবচেয়ে বেশি রেটিং কার আছে, একটা অ্যাড দিছে সবচেয়ে বেশি কাজ কে করছে এখানে নিচে লেখা থাকবে। যারা কাজ করেন ওনারা তো জানেন, তো যারা জানেন না তারা দেখবে সবচেয়ে রেটিং কার, সবচেয়ে বেশি কাজ কে করছে, ওদের প্রোফাইলে ঢুকবেন। ঢুকে দেখবেন যে ওনাদের টাইটেলে কি লিখছে এরকম। আগে আপনি 5টা কিওয়ার্ড সিলেক্ট করবেন, 5টা ট্যাগ সিলেক্ট করবেন। কিওয়ার্ড এবং ট্যাগ কিন্তু সেম হবে, অলমোস্ট সেম হবে। তো ওই রিলেটেড 5টা কিওয়ার্ড দিয়ে সার্চ করে যে 10টা গিগ আপনি চুজ করবেন, এরকম 5টা কিওয়ার্ড দিয়ে এই 10টা গিগের থেকে সবগুলা ডাটা আপনি কপি করবেন। কপি করবেন সমস্যা নেই, কপি করে আপনার একটা টেক্সটের মধ্যে রাখবেন, টেক্সট ডকুমেন্টের মধ্যে রাখবেন, সবগুলা পড়বেন বুঝবেন। তো এই 10টাকে মিলে যখন আপনি একটা বানাবেন তখন আই থিঙ্ক আপনার সবচেয়ে বেশি ইউনিক হবে। জিনিসটা কি বুঝাইতে পারছি? আপনি তো নিজে কিছু লিখবেন না, দরকার নাই, আপনি এই 10 জন মানুষেরটা দেখা আপনি একটা বানান, আপনারটা হবে বেস্ট। তো জি ভাই। দেখবেন 10 জনে কি কি টাইটেল দিছে, ম্যানুয়াল টেস্টিং নিয়ে 10 জনে কি টাইটেল দিছে, তারপরে 10টা টাইটেল আপনি কপি করে এরকম 10টা লাইনে রাখেন, ঠিক আছে? তো 10টা মিলায়া দেখেন আপনি একটা ইউনিক টাইটেল বানান, অলমোস্ট সেম হবে বাট একটু ডিফারেন্ট বানানোর চেষ্টা করবেন। এরকম দেখবেন যে টপ রেটেড সেলার কারা আছে বা লেভেল 2 কারা আছে, ওদেরটা বেশি ফলো করবেন। তো তারপর হচ্ছে কি ক্যাটাগরি দেখবে, এই সাথে সাথে আপনার এই জিনিসগুলো নোট ডাউন করে রাখতে হবে যে এই যে 10টা যদি আপনি বের করছেন ওরা কোন ক্যাটাগরিতে অ্যাড গুলা পাবলিশ করছে, ওই ক্যাটাগরিটার সাথে একটু নোট করে রেখে দিবেন ওইখানে। এবং এই প্রত্যেকটা অ্যাড এর নিচে এই ট্যাগ গুলা ইউজ করা থাকে, ওইখান থেকে ট্যাগ গুলাকে কপি করে এরকম 10টা থেকে 10টা লাইন আপনি কপি করে নিচে রেখে দিবেন। এবং এই 10 জন যে অ্যাবাউটটা লিখছে, সবকিছু লিখছে, এই 10টা জিনিস আপনি চাইলে আপনি যদি আপনি খুব ভালো দক্ষ হন ওখান থেকে এক লাইন কপি করে আপনি সময় বানায় নিতে পারেন, বা আপনি এটাকে 10টা অ্যাবাউটকেই কপি করে একটা ডকুমেন্টে রেখে তারপর আপনি এটাকে মডিফাই করে একটা বানাইতে পারেন।
তারপর দেখবেন 10 জনের রিকোয়ারমেন্ট কি দিছে, সবগুলো রিকোয়ারমেন্ট আপনি ফলো করবেন। রিকোয়ারমেন্ট অলমোস্ট সেম হয়, তাও জাস্ট 1-2টা রিকোয়ারমেন্ট আপনি লিখে রাখবেন। এই দুইটা জিনিস, অন্য কিছু এগুলো এখন দরকার না, এটা আমি ডিরেক্টলি দেখাবো। এইটুকুর মধ্যে রিকোয়ারমেন্ট জিনিসটা ভাই বুঝি নাই যে আপনি আচ্ছা এটা হচ্ছে মানে একটা ডিল করার পরে যখন আপনি ডিল করবেন, কথাবার্তা হবে, মেসেজ হবে, তারপর আপনার কাজ করার জন্য কি কি দরকার, ওয়ার্ক রিকোয়ারমেন্ট। আপনি যখন ম্যানুয়াল টেস্ট করবেন তখন আপনার ক্লায়েন্ট থেকে আপনার কি কি জিনিস দরকার, অবশ্যই আপনার এপিআই লাগবে, ওয়েব অ্যাপ্লিকেশন হয়, আপনাকে ওয়েবসাইট হয়, ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইটের লগ ইন লাগবে, ডাটাবেস টেস্ট করতে হয়, অবশ্যই তার ডাটাবেস অ্যাক্সেস লাগবে, ওভারঅল হোস্টিং এর অ্যাক্সেস লাগবে, আপনি এটা বলে দিবেন আর কি। জি ভাই বুঝতে পারছি। যদি ম্যানুয়াল টেস্ট করেন তাহলে তো আর কিছুই লাগতেছে না, আপনি তো ব্ল্যাক বক্স টেস্টই করবেন, আপনি না জেনে যা যা করা যায় আর কি। জি 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 বুঝতে পারছি। যদি হোয়াইট বক্স করতে হয় তখন তো আপনার এগুলো অ্যাক্সেস লাগবে, তাই না? ওইটাই আর কি। আর এগুলা লেখা থাকে, কারণ অনেকেই দেখা গেছে কি যারা ভালো ভালো সেলার, টপ রেটেড, অনেকগুলা কাজ করছে, এত কিছু না পড়ে না জিজ্ঞেস করে ডিরেক্টলি অর্ডার করে ফেলে। যারা কাজ করছেন ওনারা হয়তো বা জানেন, তো ওনাদের জন্য হচ্ছে এইগুলা অলরেডি লেখা থাকে। তো ওনারা রিকোয়ারমেন্টের মধ্যে লেখা থাকে যা যা, এগুলা দিয়ে দেয় এবং প্রবলেম কি ওটা বলে দেয়, তার ম্যানুয়াল টেস্ট করতে হবে বা এই করতে হবে এটা বলে দিবে। এখানে লিখে রাখছি মেক এ কপিরাইট ফ্রি। তো এখানে আর কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলেন। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। কোশ্চেনটা হচ্ছে যে ধরেন আমি ঢাকাতেই আমার বাসাতে আমি হচ্ছে আপনার আমি লগ ইন করছি, আমি যদি এখন চিটাগাংয়ে যাই তখন যদি আবার লগ ইন করি সেক্ষেত্রে কি কোনো প্রবলেম বা ফেস করা কিছু হতে পারে কি? না না, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, আপনি তো বাংলাদেশে আছেন, লোকেশন তো বাংলাদেশ আপনার, ঢাকা বা কোনো তো ডিভিশন না, লোকেশন হচ্ছে বাংলাদেশ, আপনি যেখানে খুশি লগ ইন করতে পারবেন। ভাইয়া ওই যে রাউটার মানে এক রাউটারের আন্ডারে একটা ইউনিট যেটা বলছিলেন ওটাই মানে জিজ্ঞেস করছিলাম। না না, আপনি ওটা করতে পারবেন, কোনো সমস্যা নেই, ওটা নিয়ে ঝামেলা নেই। থ্যাংক ইউ ভাই। ভাইয়া গিগ কভারে কি নেটের কোনো ছবি ইউজ করা যাবে? হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন করছেন, এটা করা যাবে না আসলে, অনলাইন থেকে কোনো ছবি কপি করবেন না। সেটা কি বুঝতে পারছেন? কেউ কিন্তু অনলাইন অনেকেই করে পাবলিশ করে, কিছুদিন পর দেখবেন ফাইবার থেকে আপনাকে একটা নোটিফিকেশন পাঠাচ্ছে যে আপনার গিগ পেন্ডিং এ আছে বা আপনার গিগটা রিমুভ করে দেওয়া হয়েছে, এরকম হবে। তো প্রথমে একটা ওয়ার্নিং দিবে, রিমুভ করবে না, বলবে যে আপনার গিগের সমস্যা, কভার পিকের সমস্যা, পিক চেঞ্জ করেন, এটা কপিরাইট বা এমন কিছু বলবে। বলার পরে আপনি আবার যদি করেন সেকেন্ড টাইম ওয়ার্নিং দিয়া থার্ড টাইম আপনার ওই গিগটাকে রিমুভ করে দেবে, ওইটাকে আপনার ইউজ করতে পারবেন না, তখন আবার নতুন গিগ ক্রিয়েট করতে হবে। তো আপনারা সবাই চেষ্টা করুন এটা বানানোর জন্য নিজে। এরকম ওই যে আচ্ছা, এরকম যে আপনি অ্যাডভার্টাইজ গুলা দেখবেন বা গিগ গুলা দেখবেন, ওদের ছবিগুলা দেখবেন কি কি ছবি ইউজ করছে, ওটা দেখে আপনি একটা সবগুলো কালেক্ট করবেন, আপনি একটা কালার দিয়া লেখাগুলো একটু চেঞ্জ করে একটা বানাবেন লিখেন। এগুলো তো আসলে কঠিন না, সবাই তো মনে হয় টুকটাক গ্রাফিক্সের কাজ পারেন, গ্রাফিক্সের কাজ না পারলেও সমস্যা নেই, বিভিন্ন এডিটর আছে এগুলো দিয়ে বানাতে পারবেন। ক্যানভা দিয়ে বানানো যায় তো। হ্যাঁ, মানে যে করেই হোক, আপনার যে সাইজ আছে 550 আর 350 এরকম একটা সাইজ এখানে মেনশন করা আছে, ওই সাইজের মধ্যে হলে হবে, আপনি যা দিয়েই বানান, ওটা কোনো ফ্যাক্টর। আমি সাইজ মেনশন করে দেই নাই, আমি এখানে পাবলিশ করার আগে এখানে একটা সাইজ মেনশন করে দেওয়া আছে। ওকে, আর এটা বানাইতে তো আসলে এত কঠিন কোনো কাজ না, দেখেন আমি সিম্পল একটা বানাইছি, এখানে একটা লিখছি কিউএ টেস্টিং ওয়েব সফটওয়্যার অ্যাপ, এবং সবসময় মাথায় রাখবেন যাতে আপনার যে কভার পিকটা বানাবেন ওটা যাতে একটু কালারফুল হয়, কালারফুল বলতে যাতে মানুষের চোখে পড়ে, এখন 10টার মধ্যে একটা যাতে মানুষের সবার চোখে আগে পড়ে যে কালার গুলা,
ওই কালারটা ইউজ করবেন আপনি। এই জিনিসটা একটু মাথায় রাখবেন, কারণ অনেকগুলো ছবির মধ্যে কার ছবিটা আগে দেখা যাবে। ধরেন 10টা ব্ল্যাক ছবি, একটা হোয়াইট ছবি, ওইটা আপনার সবচেয়ে আগে দেখা যাবে যে মাঝখানে একজন হোয়াইট আছে। ওটা স্বাভাবিক না? দেখবেন অনেকে অনেক কালার দিয়ে ইউজ করতেছে, আপনি এখান থেকে দেখবেন যে কোন কালারটা আসলে বেশি যায়, ব্যাকগ্রাউন্ড ওই কালারটা ইউজ করবেন। তারপর লেখাগুলো আপনার মন মতো দিবেন, ওটা কোনো সমস্যা নেই। আচ্ছা, কমেন্ট করতেছে নাকি? ম্যাক অ্যাড্রেস না, হ্যাঁ ম্যাক অ্যাড্রেস কি লিখছে বুঝি না আসলে। ওনারা ডিভাইসটাই ট্র্যাক করে আপনার কোন ডিভাইসে আছে, কারণ আইপি তো আপনার চেঞ্জ হবে। আপনি ঢাকা থেকে যদি আপনি আপনার হোম ডিস্ট্রিক্টে কোথাও থাকে, যেখানে যান, আমি ময়মনসিংহ যদি আমার হোম ডিস্ট্রিক্ট, এখানে অন্য নেটওয়ার্কে ঢুকবো, তো আইপি চেঞ্জ হবে। ডিভাইস আইপি ট্র্যাক করে এবং ম্যাক, এই দুইটা হয়তো ওনারা ট্র্যাক করে। ও আরেকটা কথা বলে রাখি, কেউ জিজ্ঞেস করেন নাই যে আপনি একটা অ্যাকাউন্টকে বিভিন্ন ডিভাইসে লগ ইন করতে পারবেন কিনা। হ্যাঁ, কারণ আপনি একটা অ্যাকাউন্ট বিভিন্ন ডিভাইসে লগ ইন করতে পারবেন। আমি আমারটা 4-5টা ডিভাইসে লগ ইন করি, এবং এই ডিভাইসগুলোতে অন্য কোনো অ্যাকাউন্ট লগ ইন করি না। তো আমি আরো বেশি ডিভাইসে লগ ইন করতে পারবো যদি অন্য কোনো অ্যাকাউন্ট লগ ইন না করা হয়। আমি আমার অ্যাকাউন্ট 1টা 2টা 3টা 4টা, হ্যাঁ 4টা ডিভাইসে লগ ইন করি। এই সময় যেখানে থাকি ওইটা ইউজ করি। ভাইয়া এখানে কি হয়েছে, আমি একটা অ্যাকাউন্ট আমি দুইটা ডিভাইস একসাথে অনলাইন রাখতে পারবো, সমস্যা হবে না? মানে পিসিতেও না রাখলাম, না, হ্যাঁ হ্যাঁ মোবাইলেও চলতেছে, হ্যাঁ হ্যাঁ, এটা রাখতে দুইটা পারবেন, অনলাইন আছে। এটা কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখানে আবার আপনি যখন এক্সপার্ট হবেন তখন অটো রিফ্রেশের একটা কথা আসবে, যে অনেকেই দেখবেন অটো রিফ্রেশ ইউজ করে যাতে ব্রাউজার থেকে অ্যাকাউন্টটা যাতে অ্যাক্টিভ থাকে। একটু বলে রাখি যে ফাইবারের যে সিস্টেম, ওরা হচ্ছে 5 মিনিট পর পর যদি কোনো অ্যাক্টিভিটি না পায় ব্রাউজারের মধ্যে বা অ্যাপসের মধ্যে, তখন তারা ওটাকে অফলাইন হিসেবে কাউন্ট করে। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। 5 মিনিট যদি আপনি কোনো জায়গায় ক্লিক না করেন, তখন আপনার দেখবেন যে প্রোফাইলে যে একটা গ্রিন কালার লাইট আছে ওটা অফ হয়ে যাবে। ওই কারণে আমি বলছিলাম যে যদি আপনি মোবাইল দিয়ে ইউজ করেন, যখন বাসায় না থাকবেন, রাস্তায় থাকবেন, তখন আপনি অ্যাপস অটো স্টার্ট ওই অপশনটা অন রাখবেন, যাতে কিছুক্ষণ পর পর মোবাইলে ক্যাশ ইন করলো যাতে অ্যাপসটা আবার আপনার অন হয়ে যায়। সেক্ষেত্রে যদি অফলাইন হয়ে যায় তো আমার কি সমস্যা হতে পারে? মানে আমার কি রেটিং কমে যাবে? হ্যাঁ, রেটিং কমবে না। রেটিং বলতে তো আসলে আপনার রিভিউ, এখানে আপনার হ্যাঁ হ্যাঁ, আপনার গিগের যে র্যাঙ্কটা আছে, দেখা যাচ্ছে ফার্স্ট পেজে যদি থাকে, একদিনে আসলে কিছু হবে না। তো একদিন 2 দিন আপনি যদি এরকম ইনঅ্যাক্টিভ থাকেন, তখন দেখবেন সেকেন্ড পেজে পাঠিয়ে দিচ্ছে, দেখবেন আপনাকে এরকম আস্তে আস্তে দেখবেন লাস্ট পেজে পাঠিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে সবচেয়ে কষ্ট, যদি একবার র্যাঙ্ক কমে যায় এটাকে সামনে আনাটা খুবই কষ্ট। যদি আপনার অনেক ক্লায়েন্ট থাকে, তখন যদি এটা তো সুবিধা, যা টপ রেটের জন্য কি সুবিধা, যারা অনেকগুলা কাজ করে, ধরেন ওনারাই অ্যাক্টিভ নাই 1 উইক, ওনাদের জন্য সমস্যা নাই। দেখা যাচ্ছে অনেক পরে অ্যাক্টিভ হইলো, দেখলেন ওনাদের যে ওল্ড ক্লায়েন্ট গুলো আছে ওনাদেরকে অনেকগুলো অর্ডার করলো, আবার দেখা গেল ফাইবার অ্যালগরিদমে দেখলো যে উনি কাজ পাচ্ছে, ওনার গিগটা আবার প্রথম পেজে নিয়ে চলে আসে। এটা হচ্ছে আসলে সুবিধা। দীর্ঘদিন পরিশ্রম করার পরে এই সুবিধাটা হচ্ছে মজার আসলে। আপনি অ্যাক্টিভ না থাকলেও আপনার কোনো প্রমোশন লাগবে না, কিছুই লাগবে না। ঠিক আছে, আপনি এক সপ্তাহের মধ্যে 2-3টা কাজ করলেন বা একটা কাজ করলেন, আপনার গিগটাকে সামনে নিয়ে আসবে। যে বেশি কাজ করবে ওরা সবসময় সামনে দিবে। ওটা কি বুঝাইতে পারছি? জি ভাইয়া, বুঝতে পারছি। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। কারণ আপনি যদি নিউ সেলার হয়ে কোনো লেভেল না পেয়ে, যদি আপনি আপনার কোনো তেমন ক্লায়েন্টও নাই, 5টা 6টা কাজ করছেন, অ্যাক্টিভ থাকেন না, আবার 20 দিন পরে এবং 10 দিন পরে অ্যাক্টিভ হইলেন, তখন তো আসলে র্যাঙ্ক কমে যাবে, তখন আপনার হতাশা ছাড়া আর কিছুই থাকবে না। একটা জিনিস ভাইয়া, যদি আমি জাস্ট এখন অ্যাকাউন্টটা খুলে রেখে দিই, কয়েক বছর ফেলে রেখেছিলাম, বাট আমি কোনো গিগ বানাইলাম না, সেক্ষেত্রে অ্যাকাউন্টে কোনো প্রবলেম হতে পারে? না না, এটা কোনো আসলে প্রবলেম না। জাস্ট আজকে আমি অ্যাকাউন্ট খুলে ফেললাম, মানে সমস্যা না, আমি যে সময় কাজ ফুললি করব, মানে প্রফেশনাল, মানে মোটামুটি একটা অবস্থা আসবে আমার,
ওই সময় আমি গিগ বানাইলাম, ওই সময় সিএসসি শুরু করলাম। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। আপনি এখন অ্যাকাউন্ট করে ফেলবেন, এটা অ্যাকাউন্ট ঘাটবেন, কি কি আছে না আছে সব দেখবেন। আপনার যতক্ষণ পর্যন্ত আপনার একটা গিগ পাবলিশ না করবেন ততক্ষণ পর্যন্ত এখানে আপনার কোনো কোয়েরি এখানে তাদের কাজে লাগবে গিগ না। পাবলিশ করলেই সবসময় একটু অ্যাক্টিভ থাকলে মানে আমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আমি থেকে সব আসলে- কাজ হবে। জি জি জি, বুঝতে পারছি। এভারেজে ভাই কত ঘন্টা অ্যাক্টিভ থাকা হয় বা থাকা লাগে? এটা আসলে কত ঘন্টা এভারেজ বলতে তো আসলে টাইম নেই, এটা কোনো, এটা আসলে আমি জানিও না, কোনো কন্ডিশনে কোথাও লেখাও নাই। সবাই সবার মন মতো থাকে। আমি চেষ্টা করি যে আমি যতক্ষণ সজাগ থাকি ততক্ষণই অ্যাক্টিভ থাকার। আমি যতক্ষণ সজাগ থাকি ততক্ষণ অ্যাক্টিভ থাকবো। আমি ঘুমিয়ে থাকলে আবার অ্যাক্টিভ থাকি। এই তখন মানে ব্রাউজারে অটো রিফ্রেশ ইউজ করি, সার্টেন ডে পরে পরে রিলেট হয়, তখন দেখা গেছে একটু সুবিধা পাই আর কি। অনেকেই বললাম না যে ডিরেক্টলি অর্ডার করে দেয়। ধরুন আপনাকে দেখলো, আপনার 100 রিভিউ আছে, আপনি খুব ভালো কাজ করেন, রিভিউ গুলা ভালো, ইউএসএ ক্লায়েন্ট, ইউকে ক্লায়েন্ট, বিভিন্ন ভালো ভালো দেশের ক্লায়েন্ট, আপনাকে ওরা সব দেখবে, কিন্তু অর্ডার করার আগে আপনাকে দেখবে। আপনি যদি নিউ হন তাও অর্ডার পাবেন, এত কিছু দেখবে না, অনেকেই দেখে না। তো যারা আসলে অনেকদিন ধরে এখান থেকে অর্ডার নিচ্ছে ওনারা আসলে এগুলা দেখে, যখন দেখে ভালো তখন কোনো কিছু না জিজ্ঞেস করে ডিরেক্টলি অর্ডার করে দেয়। ডিরেক্টলি অর্ডার করার সিস্টেম আছে এখানে। ভাই এখন কাজ কি সাইবার সিকিউরিটি করতেছেন না এসকিউতে এখন বেশি করতেছেন? সাইবার সিকিউরিটি তো আমি অনেকদিন ধরে কাজ করতেছি, ওটা আমার আছে, সাথে স্কিল নিউ শুরু করছি। মানে একই অ্যাকাউন্টে মানে হ্যাঁ, একই অ্যাকাউন্টে। হ্যাঁ ভাই সাইবার সিকিউরিটি লাইক কি করতেছেন এক্স্যাক্টলি? বাগ বাউন্টি? না, বাগ বাউন্টি না, ওয়েবসাইট হ্যাক, ওয়েবসাইট রিকভার করা সিকিউরিটিটা। ক্যান ইউ শেয়ার দ্যাট গিগ? হ্যাঁ শিওর, ক্লাস শেষে আমি আপনাদেরকে দিব, অবশ্যই দিব। এই কোশ্চেন যার যা মনে চাই জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করলে জানতে পারবেন, না হলে পরে আবার পস্তাবেন, আবার জিজ্ঞেস করতে হবে, পোস্ট করতে হবে। মাথায় যা আছে সমস্যা নেই, জিজ্ঞেস করেন, যে কোনো জিনিসটা আমাদের থাকবে। ভাই এখানে টাকাটা কিরকম কাটে? মানে ধরেন কেউ আপনাকে একটা কাজ দিল, তো ওই থেকে ওরা চার্জটা কিভাবে নেয়? হ্যাঁ, চার্জটা হচ্ছে প্রত্যেকটা কাজের 20%। আপনি যত টাকায় কাজ করেন 20% ওদেরকে দিয়ে দিতে হবে, ওনারা কেটেই তারপর আপনাকে বাকি টাকাটা দিবে। আচ্ছা আচ্ছা, যদি $5 কাজ করে তো ওনারা আপনাকে $3 দিবে? হ্যাঁ না, $5 কাজ করলে এখানে 20% মনে হয় $1 কাটবে, মানে $1। আচ্ছা সরি, হ্যাঁ হ্যাঁ, $4। হ্যাঁ। তো ওইটা কি ক্যাশ আউট কি এটা কি লাগে, মানে কোনো ক্রেডিট মানে ডাইরেক্ট কি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা যায় না, মানে অন্য কোনো ভাবে এটা ইয়া করতে হয়, উইথড্র করতে হয়? সুন্দর কিছু, এগুলো আসলে না বললে আসলে বলা যায় না। সুন্দর বলছেন আপনি। হ্যাঁ, এটা হচ্ছে টাকাটা আপনি, আচ্ছা সব বিস্তারিত বলি। একটা অর্ডার কমপ্লিট করার 14 দিন পর, আপনি এজ এ নিউ সেলার 14 দিন পর আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা যুক্ত হবে। ধরুন আপনি আজকে কাজ করে ডেলিভারি দিচ্ছেন, বায়ার অ্যাকসেপ্ট করলো এবং আপনাকে রিভিউ দিল, এই টাকাটা আপনার অ্যাকাউন্টেই থাকবে, বাট এটা আপনার প্রোফাইলে শো করবে না। ওটা বিস্তারিত সব দেখাবো। তো 14 দিন পর ওটা ক্লিয়ারেন্স পাবেন আপনি, তখন আপনি এটা উইথড্র করার জন্য আপনাকে দিবে, অ্যাক্সেস দিবে, তখন আপনি উইথড্র করতে পারবেন। এবং মিনিমাম $20 হইলে আপনি ফাইবার থেকে টাকা উইথড্র করতে পারবেন, $20 কম হইলে উইথড্র করতে পারবেন না। এক, আর যদি এরকম দেখবেন অনেক কাজ করতেছেন বা হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? জি ভাইয়া বলেন। বুঝতে পারছেন তো নাকি? না বুঝলে প্রশ্ন করেন, ঠিক আছে সবাই? আচ্ছা, যা বলতেছিলাম, আর অনেকে দেখবেন যে আপনি কাজ করছেন, অনেকে দেখবেন আপনার কাজের উপর সন্তুষ্ট না, বা অনেকে দেখবেন আবার অফলাইনে আছে, কাজ দেওয়ার পরে 3 দিন 4 দিন নেই। আচ্ছা একটু কথা বলতে যাচ্ছিলাম মাঝখানে, সরি ইন্টারাপ্ট করতেছি। আচ্ছা ওই একটু প্র্যাকটিক্যালি একটু দেখাই দাও, মানে ইয়া থেকে, যে তোমরা এই জায়গা থেকে কিভাবে এই জায়গায় ঢুকতেছো, ক্রিয়েট করতেছো, যদি একটু প্র্যাকটিক্যালি একটু দেখাই দাও তাহলে খুব ভালো হয়।
ঠিক আছে? জি ভাই সবই প্র্যাকটিক্যাল দেখাই দিব, আমি একটু বলে নিচ্ছি সব কথা। হ্যাঁ হ্যাঁ, তাহলে সবাই উপকার হয় তাহলে। যেগুলো আসলে দেখানো যাবে না ওইগুলো বলে দিচ্ছি আর কি। হুম, ঠিক আছে, ওকে তাহলে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। প্রবলেম হচ্ছে না তো কারো? না ভাই, ওকে। তো অনেকে দেখবেন যে কাজ দেওয়ার পরে 3 দিন নেই, কিন্তু আপনি কাজটা কমপ্লিট করে আবার ডেলিভারি দিয়ে দিয়েছেন। তখন কি হবে, ওই আপনার অর্ডারটা তো একটা নির্দিষ্ট টাইম পরে লেট কাউন্ট হতে থাকবে। ওটা নিয়ে কেউ টেনশন করার কোনো নাই, প্যারা নেওয়ার কোনো কিছু নাই। 3 দিন পর যদি উনি না আসে, এটা অটোমেটিকলি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, ওটা নিয়ে আসলে গ্যাঞ্জাম করার কিছু নেই। আর যদি উনি আসে তো অ্যাকসেপ্ট করবে। অনেকে দেখবেন যে আসছে, উনি দেখতেছে আপনি ডেলিভারি করছেন, যদি অ্যাকসেপ্ট করে নাই, মানে উনি হয়তো বা খুশি না বা সামথিং, ওটা নিয়ে সমস্যা নেই। অ্যাকসেপ্ট করলে কোনো নাই 3 দিন পরে ওটা অটোমেটিক অ্যাকসেপ্ট হয়ে যাবে, অ্যাকসেপ্ট হয়ে যাবে ফাইবার সাইড থেকে আর কি। ওটা নিয়ে ঝামেলা নেই। আবার অনেকে দেখবেন আপনি ডেলিভারি দিছেন, ওনাকে না জিজ্ঞেস করে ডেলিভারি দিচ্ছেন, অনেকে এই কাজটাই করে। সবসময় চেষ্টা করবেন কাজ করে ওনাকে দেখায় জিজ্ঞাসা করবেন আপনি কি 100% স্যাটিসফাইড কিনা আমার কাজের উপর। যদি বলে হ্যাঁ আমি হ্যাপি, তখন আপনি ডেলিভারিটা দিবেন, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। কারণ আপনার প্রথমে তো টাকার জন্য হয়ে যাওয়ার দরকার নেই। যদি 5-6টা কাজ পান তখন দেখবেন কাজ পাবেন, টাকা পাবেন। প্রথমে যদি টাকার উপর লোভ আসে তখন আবার সমস্যা। আপনার দেখা গেছে কাজ করে দিলেন 90% বা হইলো, কিন্তু উনি খুশি না, তো দরকার নাই টাকার। কারণ উনি যদি একটা খারাপ রিভিউ দেয়, আপনার অ্যাকাউন্টের উপর একটা ভেরিফাই, আপনার খারাপ লাগবে কিন্তু কিছু করার নাই, এই খারাপটা মেনে নিতে হবে। এই কাজটা আমিও করছি, এরকম আমার সাথে হয়েছে। কাজ করার পরেও তার রিভিউ দেয় নাই, বাট বলতেছে হ্যাপি না, তখন আমি টাকা নেই টাকা সাজছে, তারপর আমাকে আমি নেই। এরকম হবে আপনাদের সাথে। তারপর কি উনি মানে ওনার এটা কি এডিট করা যায় রিভিউ গুলা? না, রিভিউ গুলা মূলত এডিট করা যায় না। যদি আপনার ক্লায়েন্ট যদি স্যাটিসফাইড থাকে, যদি দিয়ে দেয়, যদি খারাপ রিভিউ দিয়ে ভুল করে দিয়ে দেয়, তখন আপনি ক্লায়েন্টকে বলতে পারেন যে এটা কিন্তু আসলে রিভিউর কথাটা এখানে রেস্ট্রিক্টেড, ওটা লেখা যায় না। ওটা যদি লিখেন তখন ফাইবারে যখন ওদের কোয়েরি চালায়, তখন আপনার যদি দেখে আপনি রিভিউ চাইছেন, তখন আপনাকে আবার ব্যান করে দিয়ে। ফাইবারে রিভিউ চাওয়ার কোনো অপশন নেই। আপনাকে এটাই বলতে হবে যে আপনি কি কাজের উপর স্যাটিসফাইড কিনা। যদি স্যাটিসফাইড থাকেন তাহলে আপনি ডেলিভারি দিবেন। রিভিউ দিল কি দিল না ওটা আপনি এভাবে চাইতে পারবেন। কিছু কিছু ওয়ার্ড আছে ওইগুলা রেস্ট্রিক্টেড করে দিয়ে, যেরকম আপনি পেমেন্ট, মানি, আউট অফ ফাইবার যদি লিখেন, আপনাকে ইনস্ট্যান্ট রোবট দিয়ে ব্লক করে দিবে, আপনাকে ফাইবারে ঢুকতে দিবে না। তখন আপনাকে আবার মেল করতে হবে, মেল করে সাপোর্টে মেল করে আবার আনব্লক করতে হবে। এই জিনিসগুলা, হ্যাঁ তো ভালো জিনিস মনে করছি, এগুলো মাথায় রাখতে হবে। কিছু কিছু কিওয়ার্ড আছে এগুলো ইউজ করা যাবে না। তাহলে আমি ডেলিভারির আগে আমি ক্লায়েন্ট কিভাবে দেখবো যে আমি কাজটা মানে করছি বা? হ্যাঁ, আপনি যেহেতু ম্যানুয়াল টেস্ট করবেন, অবশ্যই একটা রিপোর্ট বানাবেন। রিপোর্টটা আপনি পাঠাবেন ওনাকে যে আপনার এই রিপোর্ট চেক করছে, আপনার এই সমস্যা আছে। স্ক্রিনশট দিবেন, আপনার শীট দিবেন, এগুলা দিবেন। ক্লায়েন্ট দেখবে, দেখে বলবে হ্যাঁ ঠিক আছে। তারপরে মানে কোনো অপশন থাকে নাকি মানে ফাইনাল সাবমিট করার? হ্যাঁ, আপনি এখানে তো আগে দেখাবেন মেসেজ, আপনার মেসেজ ইনবক্সে দেখাবেন। ফাইনাল সাবমিটের জন্য ডেলিভারি অপশন থাকে ওইখানে, যে ডেলিভারি দেওয়ার সময় অবশ্যই কোনো ডকুমেন্ট দিতে হবে। আপনি পিডিএফ দেন বা স্ক্রিনশট দেন, অবশ্যই মিনিমাম একটা ডকুমেন্ট দিতে হবে এবং কিছু লেখা ডেসক্রিপশনে দিয়ে দিতে হবে। এগুলো আমি দেখাই দিব সবকিছু। এগুলো না দিলে আবার একটা ওয়ার্নিং খাবেন আপনি, এটা মাথায় রাখতে হবে। কোনো ক্লায়েন্টের সাথে ধরেন কাজ করলাম, করার পরে ধরেন একটা প্রজেক্ট আমি কমপ্লিট করলাম এবং যদি আমি বলি যে তাকে যে ভবিষ্যতে কোনো মানে কি কাজ হইলে আমাকে নক দিতে পারেন, যে আপনি এই টাইপের কোনো কিছু লেখলে কি সেক্ষেত্রে কি অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে কিনা এই জাতীয় কিছু? এটা আপনি লিখতে পারবেন। আপনার যদি মাল্টিপল সার্ভিস আসে, আপনি বলে দিবেন যে আমি কিছুদিন পর কাজ করতেছেন, আপনি বলবেন এখন আমি ম্যানুয়াল টেস্টিং করি, কিছুদিন পর অটোমেশন টেস্ট করবো, আপনি চাইলে আমার কাছ থেকে সার্ভিসটা নেক্সট মান্থ বা এতদিন পরে নিতে পারবেন। তখন ওনারা দেখা যাচ্ছে একটা নোট ডাউন করে রাখে, মার্ক ক্ষেত্রকে লিস্টে রেখে দেয়। ফেভারিট লিস্ট আছে অবশ্যই, ওখানে রেখে দিবে, লেভেলিং করে রাখবে। ওইখানে যদি হচ্ছে আমি তাকে এইভাবে বলি যে আপনি
মানে এখানে কোনো আমি পেমেন্টের বিষয়ে কোনো ইয়ে করব না যে আপনার যেটা মনে হয় সেটা আমাকে দিবেন, তো এই টাইপের সার্ভিসটা আমি দিচ্ছি। তো ভবিষ্যতে আপনার যদি কোনো প্রজেক্ট থাকে তো সেটা আমি এই সার্ভিসগুলোর ভিতরে আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি আমাকে দিয়েন। তো এই হ্যাঁ, টাইপের কথা লিখলে কি অনেক আপনি বলবেন যে আপনার যদি কাজ থাকে আমি আপনার কাজ করে দিব, এবার আপনাকে আমি ভালো ডিসকাউন্ট দিব, তো আপনার যদি কাজ থাকে আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনার কাজ করে দিব। পেমেন্ট এগুলো লেখার দরকার নেই। এক্ষেত্রে কি জি ভাই। ফাইবারের বাইরে উনাকে আনা মানে কিভাবে হ্যাঁ, আনা যায়? আচ্ছা, যে এই যে আরেকটা ভালো কথা বলছেন, এই কাজটা কখনো করবেন না, কিন্তু এটা খুবই সেনসিটিভ বিষয়। বললাম না যে আউট অফ ফাইবার যদি লিখেন, অনেকেই আপনাকে দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিবে, বলবে যে আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হন, আপনার সাথে আমি বিস্তারিত বলবো, বা মেইল দিবে, অনেক কিছু দিবে। এই কাজটা কখনো আপনি এই জিনিসটা লিখবেন না যে আই ক্যান নট ওয়ার্ক আউট অফ ফাইবার, বা এই জিনিসটা লিখবেন না। আউট অফ ফাইবারটা লিখবেন না, আপনাকে দেখবেন সাথে সাথেই ব্লক করে দিচ্ছে, আপনি আর ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন না, বা কারোর সাথে করতে পারবেন না। আপনি বলবেন যে সরি ইটস প্রোহিবিটেড, এরকম লিখে দিবেন যে ফাইবারের টার্মস এন্ড কন্ডিশন থেকে জিনিসটা প্রোহিবিটেড, আমি আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবো না। সেটা কি ক্লিয়ার? সেই ক্ষেত্রে ভাইয়া যে ভবিষ্যতে আমার সাথে এখানে প্রজেক্ট হলে আমার সাথে আপনার কথা আসতেছে না, একটু মাইক্রোফোনটা ঠিক করে নিন। সে বলতেছি যে একটা ভাই বললো যে ভবিষ্যতে যদি আপনার প্রজেক্ট থাকলে আমার সাথে। আপনার কথা শুনতেছি না আমরা কেউ, মনে হয় হ্যালো, নয়েজ আসতেছে, নয়েজ। মাইকটা তো সমস্যা। হাসান ভাই জি ভাই, এখন মাইক অন করে বলেন কি বলতেছিলেন। হ্যালো, আচ্ছা, আপনি মাইক ঠিক করে বলেন। আরেকজন লিখছিলেন প্লাবন ভাই, যে বায়ার এর রিপ্লাই দিতে হবে কত টাইমের মধ্যে? 30 মিনিট এনাফ? আচ্ছা, এটা হচ্ছে রেসপন্স টাইম বলে, ওইখানে আপনার প্রোফাইলে কাউন্ট হবে যে আপনি কতক্ষণের মধ্যে রেসপন্স করতেছেন। ওনারা 1 আওয়ার 2 আওয়ার এইভাবে কাউন্ট করে। আপনি যদি 1 ঘন্টার মধ্যে রেসপন্স করেন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর কি, যে 1 আওয়ার রেসপন্স টাইম আপনি দিয়েই রাখবেন প্রথমে। যখন এখানে রেসপন্স টাইমটা সিলেক্ট করবেন, আপনি বলে দিবেন যে আমি 1 আওয়ারের মধ্যে রেসপন্স করবো, আপনার জিগের মধ্যেও লিখে রাখবেন এরকম। আপনি চাইবে চেষ্টা করবেন যে 1 ঘন্টার মধ্যে রিপ্লাই দিতে, বা 1 ঘন্টার পরে দিলে ওইটা রেসপন্স টাইমটা একটু বেড়ে যাবে, তখন দেখা গেছে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা হয়ে গেছে এরকম। ওইটা নিয়ে কোনো সমস্যা নাই। আবার দেখবেন 2-3টা নক যদি আসে, আপনি যদি ফার্স্ট রিপ্লাই দেন আবার কমে যাবে, মানে মিনিমাম 1 আওয়ার। রিপ্লাই পরে দেন, সমস্যা নেই, কিন্তু রেসপন্স টাইমটা কমে যাবে। জি ভাইয়া বুঝতে পারছি। ওটা নিয়ে সমস্যা নেই। দেখা গেছে আমি যখন অনেক সময় ঘুমিয়ে পড়তাম, তখন দেখা গেছে অনেকেই নক দিয়ে রাখছে, বাট আমাকে যেহেতু বিশ্বস্ত খুব, বা বিশ্বাস করে এরকম, দেখা গেছে কাজ আর অন্য কাউকে দেয় নাই, তখন সকালবেলা ওইটা আমি রিপ্লাই দিতাম, কাজ পাইতাম, এরকম হয়েছে। অনেকে আবার অপেক্ষা করে না, সেই জন্য আপনাকে দ্রুত রেসপন্স করতে হবে। স্বাভাবিক, অনেকের আর্জেন্ট কাজ লাগবে, এতক্ষণ আপনার জন্য কতক্ষণ ওয়েট করবে সে। যত তাড়াতাড়ি রিপ্লাই দিতে পারবেন, তত তাড়াতাড়ি কাজ পাওয়ার পসিবিলিটিটা বাড়বে একটা। আচ্ছা, রেসপন্সের এটা কি দেয়া ম্যান্ডেটরি কতক্ষণের মধ্যে দিবে? ওইটা হ্যাঁ, ওইটা ম্যান্ডেটরি, ওইটা দিতে হবে আপনাকে, কতক্ষণের মধ্যে রেসপন্স করে দিতে হবে। ওকে, আর যদি কোশ্চেন না থাকে, এখন আমরা ডিরেক্টলি একটা গিগ আমি যেটা বানাইছি ওইটা আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে। আর তেমন বেশিক্ষণ সময় লাগবে না, শেষ হয়ে যাবে, তারপর আমি আপনাকে প্রোফাইলটা দেখাবো। তো এই যতক্ষণ যা যা বলছি এখানে আমি তাই করে রাখছি, যে বেস্ট কিওয়ার্ড, এই ম্যানুয়াল টেস্টিং এর জন্য আমি এই কিওয়ার্ড গুলো খুঁজে বের করছি আগে টাইটেল বানানোর জন্য। ঠিক আছে, যে কিওয়ার্ড গুলো আপনি বের করবেন সেখানে লাইভ দেখাইতে হবে, নাইলে হবে না। আচ্ছা, আগে বলি আমি কিওয়ার্ড গুলো দিয়া টাইটেল বানাইতে, এই জন্য কালেক্ট করছি। এবং যে বেস্ট কিওয়ার্ড
প্রথমে টাইটেল বানানোর জন্য হয়তো বা 50 ওয়ার্ড এলাও করে, 50 বেশি না। তখন আপনি চাই 50টা ওয়ার্ডের মধ্যে আপনি যে বেস্ট কিওয়ার্ড গুলো আছে এইগুলো দিয়ে প্রথমে কি করতে হবে, আপনার গিগটাকে পাবলিশ করে দিতে হবে। গিগটা পাবলিশ করার পর দেখবেন যে উপরে আপনার সার্চ বারে ইউআরএল এ দেখবেন এই কিওয়ার্ড গুলাই দেখাবে। কারণ আপনি তো ওইখানে টাইটেলের জায়গায় যাই দিবেন ওই ইউআরএল এ তাই দেখাবে। এটা হচ্ছে আপনার ওই যে প্রমোশন পলিসি, এটা আসলে অনেকেই বলে না, অনেকে হয়তো বা জানে না। এই জন্য আপনি বেস্ট কিওয়ার্ড গুলা নিবেন এবং প্রথমেই যখন গিগটাকে পাবলিশ করবেন, পাবলিশ করার জন্য এই কিওয়ার্ড গুলো ইউজ করবেন। আফটার পাবলিশ তারপর আপনি আপনার টাইটেলটাকে চেঞ্জ করে সুন্দর একটা টাইটেল দিবেন। বিষয়টা কি বুঝাইতে পারছি? না বুঝলে আর বলেন আপনারা কি বলতেছি। Anyone? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাইতেছে। বিষয়টা কি আসলে আপনার ক্লিয়ার নাকি? না বুঝলে আসলে আপনাকে বলতে হবে কিন্তু। ভাই আরেকবার বলে একটু সুবিধা হতো। আচ্ছা, এখানে আমি প্রথমে কি করছি, একটা টাইটেলের জন্য এই কিওয়ার্ড গুলো আমি খুঁজে খুঁজে বের করছি। এই 10টা সেলারের প্রোফাইল থেকে এই কিওয়ার্ড গুলো খুঁজে বের করছি যে ম্যানুয়াল টেস্টিং এর জন্য কি কি কিওয়ার্ড দিয়ে সার্চ করলে সবচেয়ে বেশি আপনার ইটা হবার আগে আসবে। ভাইয়া এটা একটু অপটিমাইজ হবে দেখানো বেশি। যাবে, এটা একটু দেখানো যাবে অন্য মানে একটু ব্রাউজারে হ্যাঁ, গিয়া? এটা দেখাবো আমি। আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি। এখন আমি আপনাকে কিছু লাইভ দেখাই। এখন তো আসলে রেকর্ডটা বন্ধ করতে হবে। আচ্ছা মুস্তাক ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি। ভাই, এখন আপনি হ্যাঁ, করে দিচ্ছি। রেকর্ডটা একটু ক্লোজ করে দিলে ভালো হয় ভাই, এটা আমার জন্য হ্যাঁ প্রবলেম না হলে। হ্যাঁ হ্যাঁ, করে দিচ্ছি। ওকে, ধন্যবাদ ভাই। এক মিনিট একটু হোল্ড করেন। আপনি কি দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? জি ভাই। ওকে, একটা সেলার এরকম একটা প্রোফাইল হবে। প্রবলেম। তো এটা হচ্ছে নরমালি ড্যাশবোর্ড আর কি, এরকম থাকবে। এখানে ড্যাশবোর্ড, মেসেজ, অর্ডার, গিগ, অ্যানালাইটিক, আর্নিং, কমিউনিটি মোড। এটা হচ্ছে একদম একদম নিউ সেলার। এখানে অ্যাকাউন্টটা আমি নতুন করছি রিসেন্টলি, বেশি দিন হয়নি। এখানে লেখা আছে লাবণ ভাই সাউন্ড হয়ে গেছে। একটু হোল্ড করুন প্লিজ।
আচ্ছা, এটা হচ্ছে আমার প্রোফাইল, দেখতে পাচ্ছেন কি? হ্যালো। জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এখানে কিছু জিনিস বেশি আছে, এগুলো আসলে লেভেল পাওয়ার পরে এগুলো অপশন অ্যাড হয়। যেরকম এই যে প্রমোট গিগ, অনেকে বলতেছিলেন কিভাবে প্রমোট করব। আবার এখানে আর্নিং এর মধ্যে কিছু অপশন আছে, এগুলো পরবর্তীতে অ্যাড হয়, এগুলো প্রথমে পাবেন না। প্রথমে নরমালি থাকবে ড্যাশবোর্ড, মেসেজ, অর্ডার, গিগস, অ্যানালাইটিক্স, আর্নিং, আর হচ্ছে কমিউনিটি মোড, এই জিনিসগুলো থাকবে। আর এখানে আপনার এই যে সবকিছু লেখা আছে দেখেন, ইনবক্সের রেসপন্স রেট কত, রেসপন্স টাইম 1 আওয়ার। আমি সবসময় চেষ্টা করছি যে 1 ঘন্টার মধ্যে রিপ্লাই দিতে, কেউ যদি নক দেয় এরকম। অর্ডার কমপ্লিশন রেট, ডেলিভারি, এই আর কি। আর হচ্ছে এখানে ইনবক্সে মেসেজগুলো আসবে। আর এখানে অপশন থাকবে অ্যাক্টিভ অর্ডার, কমপ্লিট অর্ডার, কয়টা অর্ডার ক্যান্সেল, এরকম থাকবে। সিলেক্ট করলে আপনি দেখতে পারবেন। হচ্ছে নরমালি প্রোফাইল। এখানে ক্লিক করলে এই যে ইউজার নেম দেখেন, আপনার ইচ্ছা মতো দিবেন, ওটা কোনো সমস্যা নেই। আমি দিয়েছি কাউসার ওয়েব দিয়ে। তো এখানে প্রোফাইলে ক্লিক করার পর আপনি আপনার কয়টা গিগ পাবলিশ করছেন দেখতে পারবেন। এই কথা হচ্ছে আমার গিগ আর কি। কেউ একজন বলতেছিলেন আপু মনে 20টা বলছিলেন, তোমরা বলছিলেন মানে আপনি 20টা সেল করছেন হয়তো। ভিডিওতে পাবলিক দেই। এই হচ্ছে আমার 1 2 3 4 5 6 7টা গিগ আমার পাবলিশ করা আছে। আর এখানে ডেসক্রিপশন লেখা আছে, আমি কি কাজ করতেছি এই নিয়ে লেখা আছে। এখানে যে ল্যাঙ্গুয়েজ গুলা এখানে অ্যাড করে দিছি, আর আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো অ্যাড করে দিছি। স্কিলের মধ্যে কি কি স্কিল আছে এগুলো দিয়ে দিছি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, এগুলো সার্টিফিকেশন কি কি আছে এগুলো দিয়ে দিছি। আর নিচে আছে আপনার রিভিউ গুলো, এখানে আছে সব। ওকে, এই তো। তারপর এখানে গিগস এর মধ্যে গেলে আপনারা প্রথমে যাইতে পারবেন। এখানে যাওয়ার পরে ক্রিয়েট নিউ গিগ, এখানে যখন ক্লিক করবেন তখন এই যে আমি যে তখন টাইটেলের কথা বলতেছিলাম, এখানে টাইটেল বক্সটা আছে, যে ফিল্ডটা আছে, এখানে আপনি টাইটেল দিতে হবে। এই যে আই উইল ডু, এই কথা আই উইলটা সবসময় থাকবে, এখানে আই উইল লেখা দরকার নেই, তারপর থেকে আপনি যাই লিখেন। এখানে লিখবেন। আর আমি আচ্ছা স্ক্রিন শেয়ারটা হচ্ছে না, বন্ধ রেখে দিয়েছি আপনাদেরকে শেয়ার, এন্টার স্ক্রিন দিয়ে দিই। এটা এটা দেখতে পাচ্ছেন না? এটা এটা জি ভাই দেখা যাইতেছে। এখন ফাইবার দেখতে পাচ্ছেন না? জি ভাই দেখা যাইতেছে। ওকে, এই যে টাইটেলের কথা বললাম, এই যে টাইটেলটা আমি যে কিওয়ার্ড গুলো বের করছি, কথা বলা কিন্তু মনোযোগ দিয়ে একটু শুনবেন। এই কিওয়ার্ড থেকে এই যে 50টা ওয়ার্ড এলাও করে, এই জন্য আমি 50টা কিওয়ার্ড একসাথে করে এই দেখেন। এখন আমার গিগ দেখাই, তাহলে বুঝবেন পার্থক্যটা। কি রেকর্ড অন করবে এখন? না, রেকর্ডটা একটু অফ রাখেন, সমস্যা নেই। ওটা যদি কারো প্রবলেম হয় আমি পার্সোনালি ওনাকে হেল্প করবো, রেকর্ডটা অফ করার দরকার নেই। এই দেখেন আমার টাইটেলে কি লেখা আছে, আই উইল ক্লিন মেলওয়্যার। আচ্ছা, এটা না দিয়ে এসপ্লেটটা দেখে সবচেয়ে বেটার হয় আপনাদের জন্য। টেস্ট ওয়েবসাইট মোবাইল অ্যাপস, এটা দেখেন আমি এখানে কি লিখছি, I will test website, software, mobile apps and write test case. আর এইখানে দেখেন যে ইউআরএলটা কি আমার, সবাই কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতে পাচ্ছি।
পার্থক্যটা কি বুঝতে পারতেছেন? ওইখানে আমি জাস্ট কিওয়ার্ড গুলো ইউজ করছি যাতে আমার অপটিমাইজেশনটা সবচেয়ে ভালো হয়, আর এখানে জাস্ট একটা টাইটেল ইউজ করছি। এটা কখন ইউজ করছি? এই কিওয়ার্ড দিয়ে যখন আমি টাইটেল যেটাকে পাবলিশ করব, পাবলিশ করার পর একদম কমপ্লিট হয়ে যাবে, আমি এই কিওয়ার্ড দিয়ে পাবলিশ করে দিব, গিগ সবকিছু কমপ্লিট করব। এই কিওয়ার্ড, এই টাইটেলের জায়গায় এই কিওয়ার্ড গুলো ইউজ করব, বাকি যা যা করা লাগে সব করব, পাবলিশ করে দিব। পাবলিশ করার পর আমি আবার যখন এডিট করব, এডিট করার সময় জাস্ট এইখানে চেঞ্জ করে নতুন একটা টাইটেল দিয়ে দিব, কিন্তু আমার এই টাইটেলটা ফিক্স হয়ে যাবে। এই টাইটেলটা কি কিওয়ার্ডের সাথে এটা কি ইয়া নাকি কানেক্ট নাকি? কিওয়ার্ডের সাথে আপনি এখানে টাইটেলের মধ্যে যে ওয়ার্ডগুলো থাকবে এগুলোই তো আপনার সার্চ ইঞ্জিনের মধ্যে অপটিমাইজেশন তো হবে, তাই না? অপটিমাইজ কি হবে? আপনার এই টাইটেলই তো অপটিমাইজ হবে। ওয়েবসাইটে কি কি অপটিমাইজেশন হয়? প্রথমে তো ইউআরএল থাকবে, ইউআরএল এর পরে কি আছে বলে এগুলো বলতে পারতেছি না, ভুলে গেছি। যে পারমা লিঙ্ক গুলো যে করা হয়, কারণ আপনি যখন একটা ওয়েবসাইটে পেজ দেওয়া হয়, পেজের নামে দেখবেন অপটিমাইজেশন হয়েছে, গুগলে ইন্ডেক্স করে কিসের মাধ্যমে? পেজগুলো ইন্ডেক্স করে। তো এটা তো ওয়ান কাইন্ড অফ একটা পেজ না? প্রথমে কি আছে দেখেন, fiverr.com ব্রাউজার ওয়েব, এটা একটা পেজ। তারপর হচ্ছে কি ইউজাবিলিটি টেস্টিং, এটাকে অপটিমাইজেশন করবে। সার্চ দিয়ে দেখেন, এটা আমার বেশি অপটিমাইজ হয় নাই, যদিও এই যদি এমডি মিনিট কাউসার ওয়েব দিয়ে সার্চ করতে হবে। এটা দিয়ে সার্চ দিলে এই জায়গায় যে জায়গায় আমি যে ওয়ার্ড গুলো ইউজ করছি ওইগুলো সাজেস্ট করতেছি। এখানে আমার ফাইবারটা চলে আসছে, ইউজার নেম, ইউজার নেম হিসেবে এটা চলে আসছে, দেখছেন? জি ভাই। এই যে আমি যত জায়গায় নামটা ইউজ করছি সবগুলো প্রোফাইল চলে আসছে। মাই ফ্লেক্সি ওয়ার্ক নামে একটা ফ্রিল্যান্সিং একটা সাইট আছে, ওটা চলে আসছে, ইনস্টাগ্রাম চলে আসছে, এরকম সব কিছু চলে আসছে। তো কিওয়ার্ড গুলো দিয়েই পাবলিশ করতে হবে, ওটা দিয়ে সার্চ দিলে আপনার গিগটা চলে আসবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? এই কিওয়ার্ড গুলো হচ্ছে মেইন, এটা দিয়ে যখন সার্চ করবেন তখন আপনার এইটা চলে আসবে। একটা গিগ পাবলিশ করে দেখাইতে পারলে ভালো হইতো। আমি একটা গিগ পাবলিশ করি, ওটা আমি ড্রাফটে রেখে দিব, পাবলিশ করব না। এটা আছে, ওইটাই আমি আবার করতেছি। আমি আবার করতেছি জাস্ট আপনাকে দেখানোর জন্য। হ্যাঁ, এই ধরেন এইটা, এটুকু আমি কপি করলাম। হ্যাঁ, জাস্ট এইটুকু, এই কিওয়ার্ড গুলো কপি করতেছি। এখানে ফরওয়ার্ড মিনিমাম মানে কমাইতে হবে 80টা ম্যাক্স, এটুকু বাদ দিলাম। এর ভিতরে হাইফেন গুলো রাখবেন না, ওইগুলো বাদ দিয়ে জাস্ট স্পেস দিবেন, ওটা অটোমেটিকলি নিয়ে নেবে, বুঝছেন? কম দিলাম, আমি এটুকু দিলাম। যে ক্যাটাগরির কথা এতক্ষণ বলতেছিলাম, কোন ক্যাটাগরিতে কাজ করবেন ওটা আগে থেকে আপনি খুঁজে বের করে রাখতে হবে। প্রোগ্রামিং টেক, কিউএ এন্ড রিভিউ বা ইউজার টেস্টিং। প্রথম ক্যাটাগরি হচ্ছে প্রোগ্রামিং এন্ড টেক, এটার পরে সাব ক্যাটাগরি হচ্ছে ইউজার টেস্টিং বা কিউএ রিভিউ। এই দুইটা এরিয়ার মধ্যে সবচেয়ে বেশি কাজ হয় এই ম্যানুয়াল টেস্টিং এ। তো আমি এই দুইটাই খুঁজে বের করছি, এই দুইটাই পাইছি আর কি বেস্ট।
আপনারা এই দুইটা ইউজ করতে পারেন, এটার কোনো কপিরাইট নেই, কারণ এটা হচ্ছে ডিফল্ট। হ্যাঁ, ওইখানে আমি প্রোগ্রামিং ট্যাগ নিলাম, এখান থেকে দেওয়া আছে দেখেন সাপোর্ট, আইটি, চ্যাটবট, এই কিউএ রিভিউ বা ইউজার টেস্টিং, এটা নিলাম। এই যে মেটাডাটা আছে, এই মেটাডাটা গুলো দিয়ে দিবেন, এগুলো দিয়ে দিলে সমস্যা নেই, একটা দিয়ে দিবেন, প্রথমত নট ডিফাইন, সমস্যা নেই। এই যে ট্যাগ, যে ট্যাগের কথা বলতেছিলাম, এই ট্যাগ গুলা কোথায় থাকে? আপনি যখন গিগ সার্চ করবেন, এভাবে এক একটা প্রোফাইলে ঢুকবেন, প্রোফাইলে সবার নিচে যাবেন, এই যে ট্যাগ দেখছেন, রিলেটেড ট্যাগ, এই ট্যাগ গুলো সার্চ দিলে আমার এই গিগটা আসবে সামনে। এবং এই ট্যাগ গুলো হচ্ছে পপুলার, যে ক্লায়েন্টের সবাই সে কি ট্যাগ দিয়ে সার্চ দিলে বা কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে যে ম্যানুয়াল টেস্ট করে ওদেরকে পাওয়া যাবে। অবশ্যই এসে সার্চ দিবে যে ম্যানুয়াল টেস্টিং, তখন ম্যানুয়াল টেস্টিং এ সার্চ দিবে, তখন কারা কারা ইউজ করছে ওদের গিগটা আনবে সামনে, এবং কারা বেশি অ্যাক্টিভ ওদেরটা আরো সামনে আসবে। সেটা বুঝাইতে পারছি। এইগুলা এইভাবে কপি করে নিলেন ট্যাগ গুলাকে। টাইটেলে তো অবশ্যই বেশি কিওয়ার্ড থাকবে, ওইখানে দেখেন অনেক আছে, কিন্তু ট্যাগে যেহেতু 5টা লিমিটেড করা, তো এই 5টা হইতে হবে সবচেয়ে ভালো। এই ট্যাগ গুলা আমি এখানে লিখে রাখছি কোথাও, এই যে লিখে রাখছি, 5টা থেকে আমি আপাতত 2টাই নিলাম। এটা কি বুঝতেছেন আপনারা? একটু বললেন, কিন্তু না বললে আসলে হবে না। এন্টার দিলাম, এটা হয়ে গেল। আরেকটা দিব, এন্টার দিলাম, হয়ে গেল। এরকম 5টা হবে। তারপর সেভ এন্ড কন্টিনিউ, এটা দেওয়ার পরে এখানে দেখেন কয়টা স্টেপ আছে, 2 3 4 5 6। এই 6 স্টেপ দেওয়ার পরে আপনার গিগটা পাবলিশড হবে। তো এখানে আমি প্রথমে কি করছি, এই যে ইউনিক কিওয়ার্ড গুলো আছে, এই কিওয়ার্ড গুলো নিচ্ছি, এখানে যতগুলো এলাও করে 80 ম্যাক্স এরকম। এটা দিয়ে আমি পাবলিক কন্টিনিউ দিব, দেখেন কি হয়, খেয়াল করেন। সেকেন্ড, এখানে সেকেন্ড অপশনে চলে আসছে, সেকেন্ড স্টেপে যেখানে প্রাইসিং সিলেক্ট করতে হবে। এখন দেখেন এই যে উপরে আমার টাইটেলের যে ইউআরএলটা কি হয়েছে দেখেন, আমি যা দিছিলাম প্রোভাইড ইউজাবিলিটি টেস্ট, যে কিওয়ার্ড গুলো দিছিলাম, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। এটা দেওয়ার পরে মানে আপনি এখন একটা স্টেপ পার করে দিচ্ছেন, মানে পাবলিশ করেছে, এখন আপনি আবার ব্যাক করবেন, ওভারভিউতে যাবেন, গিয়ে এটা এখন আপনি কেটে দিবেন। এখন আপনার যে সবচেয়ে সুন্দর টাইটেলটা আছে ওইটা আপনি ইউজ করবেন। আমি এটাই এমনিতেই দিচ্ছি আপনাকে বোঝানোর জন্য, জাস্ট এটা আমি দিলাম, ধরেন আমার টাইটেল। এখন আবার দিলে আমি সেভ কন্টিনিউ দিই, দেখেন কি হয়। এই লিঙ্কটা কিন্তু আমার ঠিকই আছে, কিওয়ার্ড গুলো কিন্তু চেঞ্জ হয় নাই, কিন্তু আমার টাইটেল এটাই আছে, এই টাইটেল এটাই থাকবে, এখন নতুন যা দিব তাই। ওকে, এই বিষয়টা আমি বলতেছিলাম ওই সময়, যে এখানে এটাই বলতেছিলাম। সবাই রেসপন্স করেন, একজন বলতেছেন খালি বুঝতেছেন, আসলে বাকিরা কি আসলে বুঝতেছেন না, শুধু শুধু জয়েন করে আছেন। বাকিরা বুঝতেছেন? আচ্ছা, ওকে। জি ভাইয়া বুঝতেছি। যেখানে না বুঝবেন বলবেন। এই ক্যাটাগরিও কিভাবে দিবেন দেখাইলাম, ট্যাগ গুলা কিভাবে দিবেন ওটাও দেখাইলাম। এই পর্যন্ত তাহলে ক্লিয়ার। পরে যেগুলো আসলে থাকবে বাকি ওইগুলা কোশ্চেন করে বলবো। আচ্ছা, পরবর্তী হচ্ছে প্যাকেজ গুলা কম্পেয়ার কিভাবে করবো। দেখেন এখানে প্রাইসিং আসতেছে, হ্যাঁ 3টা প্যাকেজ থাকে, দেখেন আপনি চাইলে একটা প্যাকেজ দিতে পারেন, 3টা প্যাকেজ দিতে পারেন। একটাতে দেওয়া আসলে ভালো না, রেয়ার সার্ভিসের জন্য একটা দেওয়া বেটার। যেরকম
চ্যাটবোটের আচ্ছা এটা পরে দেখাই আর কি। আপনি সবসময় তিনটা ইউজ করবেন, চাইলে একটা ইউজ করতে পারেন, তিনটাই সবাই ইউজ করে। একটা বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এখানে কিছু একটা লিখবেন, এই বাকি যে গিগ গুলা সার্চ করবেন প্রত্যেকটা গিগ থেকে এগুলা কপি করে রাখবেন। আপনি কিভাবে রাখবেন আমি এই যে দেখেন সুন্দর করে লিখে রাখছি, এরকম ভাবে রাখবেন আপনার যেন সুবিধা হয়। প্যাকেজ নেম বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, মানে এক নম্বর যেটা পোর্শনটুকু ওইটা হচ্ছে বেসিকের জন্য, এই পোর্শনটুকু আমি নিয়েছিলাম স্ট্যান্ডার্ডের জন্য, প্রিমিয়ামের জন্য এই পোর্শনটুকু, এটা আপনি বুঝবেন বা সিরিয়াল করে রাখলেন, নাম্বারিং করে কপি করবেন আপনি। এখানে একটা কিছু লিখবেন, ওই যে আমি লিখে রাখছি কি I will provide up to 10 test case, এখানে দিবেন। এটা ডেসক্রিপশনে কি দিব, কভার মোস্ট ইম্পর্টেন্ট সিনারিও অফ দ্য অ্যাপ্লিকেশন, মানে যে সবচেয়ে ইম্পর্টেন্ট সিনারিওগুলো আছে এগুলো আমি কভার করব, এটা এই ডেসক্রিপশনে লিখব। এখানে দুইটা জিনিস, আর বাকি সব সিলেক্ট করতে হবে। বেসিক ডেলিভারি, বেসিকের জন্য মূলত একদিনই এনাফ বা 2 দিন। বেসিক করে তো আপনি 10টা টেস্ট কেস কমপ্লিট করতে আপনার তো একদিন লাগার কথা না অবশ্যই। তো কয়টা পেজ টেস্ট দিবেন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, আমি কিছু দেই নাই। প্রথম লাইন হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামের জন্য, কিছু দেই নাই আমি। এই স্টার গুলা কি এখানে সিলেক্ট করে দিচ্ছি, কত দিন আর টাইম কত, দেখেন দিকটা করি, এইটা এই দেখেন বেসিকের জন্য এটুকু দিছি, কভারে তো টেস্ট সিনারিও দিব না আমি, সামারি রিপোর্ট দিব একটা, ইন্ট্রোডাকশন স্ক্রিনশট দিব। টেস্ট কোথায় করব, ডেস্কটপে, টেস্ট মোবাইল কয়টা করব, 10টা করব। রিভিশন মিনিমাম 5। এই রিভিশনটা কি, ধরুন আপনি ডেলিভারি দিছেন, ডেলিভারি দেওয়ার আপনি ডেলিভারি দিয়ে দিচ্ছেন বায়ারকে না জিজ্ঞেস করেই, তো বায়ার কি করবে ওটা আপনি অ্যাকসেপ্ট করবে না। ওইখানে একটা অপশন থাকবে ওনাদের জন্য, ওনারা রিভিশনে ক্লিক করে দিলে ওটার কমপ্লিট হবে না, তখন আপনার আবার নোটিফিকেশন আসবে এবং রেড মার্কিং হয়ে আসবে যে বায়ার রিভিশন চাচ্ছে। তখন আপনি আবার কাজটা কমপ্লিট করে, হোক আপনার টাইম ওভার হয়ে যাক, সমস্যা নেই, এটা নিয়ে আপনার টেনশন করার কিছু নেই। আপনি আবার কাজটা করবেন, আবার অনেকে জিজ্ঞেস করে আবার পাবলিশ করবেন। অনেকেই দেখা গেছে ফ্রড থাকে, অনেকেই যে আপনার কাজ করে দেওয়ার পর টাকা মেরে দিতে চাইবে, এরকম রিভিশন দিতে থাকবে, তো 5টা দেওয়ার পর উনি আর রিভিশন দিতে পারবে না, তখন বাধ্যতামূলক কমপ্লিট করতে হবে। ভাই জিনিসটা বুঝি নাই ভাই, একটু ক্লিয়ার করলে বললে ভালো হতো। সেই রিভিশন মানে হচ্ছে আপনি যে কাজটা করলেন এবং বায়ারকে কিছু না জিজ্ঞেস করে আপনি ধরেন আপনার যা যা বলছিল ওইগুলা করেই আপনি জমা দিয়ে দিচ্ছেন, ডেলিভারি দিয়ে দিচ্ছেন, ফাইনাল ডেলিভারি যেটা। জি জি। কিন্তু বায়ার যখন আসলো আইসা দেখলো আপনি কি জমা দিচ্ছেন, বায়ার দেখলো যে এখানে কিছু কমতি আছে ওনার, বা ওনার আর কিছু এক্সট্রা লাগবে টুকটাক, উনি তখন কি করবে, ওইখানে রিভিশন একটা অপশন থাকবে, ওইখানে ক্লিক করে দিবে, তখন আপনার অর্ডারটা কমপ্লিট হবে না। আপনার এখানে আবার একটা নোটিফিকেশন আসবে যে অর্ডার কমপ্লিট হয়নি, আরো কিছু কাজ লাগবে, বায়ার কিছু চাইতেছে। অবশ্যই আপনাকে ইনবক্সে নক দিবে, তো আপনি জিজ্ঞেস করবেন যে আর কিভাবে সাহায্য করতে পারি, জিজ্ঞেস করলেন, উনি বললো এই লাগবে, তখন আপনি আবার কাজটা চেক দিলেন, রিচেক দিলেন, দিয়া তারপর ওনার সাথে কথা বলে আবার ডেলিভারি দিলেন। 5 এর ভ্যালুটা ভাই বুঝি নাই এখানে। ও 5 বলতে এখানে রিভিশনে কিছু লিমিটেশন আছে, যে 5 বার রিভিশন দিবেন, যে একটা কাজের আপনি 5 বার চেক করে দিবেন আপনি কমপ্লিট দেওয়ার পর, সর্বোচ্চ 5 বার। এটা আসলে তেমন ম্যাটার করে না, রিভিশন আসলে ম্যাটার করে না। এখানে আমি আনলিমিটেড দিয়ে রাখছি, মানে উনি যতবার চাইবে ততবারই আমার ওটাকে মডিফাই করে দিতে হবে। এগুলো তো যতবার চাইতে পারে না, এগুলো চাই কাজের জন্য, ধরেন যারা গ্রাফিক ডিজাইনের কাজ করে ওদের জন্য প্রবলেমটা বেশি। ধরেন একটা ডিজাইন করে দিল, বলবে এটা হয় নাই, আরেকটা করো, আরেকটা করে দিল, বলবে হয় নাই, আরেকটা করো। কিন্তু আমাদের কাজগুলো যদি করি ওনাদের স্যাটিসফ্যাকশন অবশ্যই 100% আসবে, কারণ টেস্টিং এর ক্ষেত্রে আপনি তো সবকিছু খুঁটিনাটি দেখেই বলে দিবেন, উনি তো আর চাইতে পারবেন না যে এটা হয় নাই টেস্ট। আপনি একটা বল ধরে দিতে পারলে তো উনি খুশি হবে, এখানে তো বলতে পারবেন না ঠিক আছে। জি ভাই বুঝতে পারছি। সেটা হচ্ছে ওইটা আর কি। তো বেসিকের জন্য এইটুকু আমি সিলেক্ট করে দিচ্ছি আমি কি কি দিব, স্ট্যান্ডার্ডের জন্য আমি কি কি দিব এটা লিখে রাখছি, এখানে মার্ক করে দিচ্ছি। প্রিমিয়ামের জন্য কি কি দিব বলে রাখছি আমি, এবং কত দিন করে লাগবে। বেসিকের জন্য আমি 3 দিন সময় চাইছি,
ওখানে 3 দিন চাইছি, ওখানে 4 দিন চাইছি, যেটা প্রিমিয়াম। অবশ্যই 30 পেজের বেশি হইলে ওয়েবসাইট আমি 4 দিন সময় চাইছি। যদি উনি বলে না আমাকে আরো ফাস্ট দিতে হবে ডেলিভারি, 2 দিনের মধ্যে দিতে হবে, এটাও 2 দিনের মধ্যে দিতে হবে, এরকম চায়, তখন আমাকে টাকা বাড়ায় দিতে হবে, যে আমি 2 দিনের মধ্যে করে দিব, আমাকে আরো $20 বাড়ায় দিতে হবে। এখানে অপশন আছে এক্সট্রা অ্যাড করার মতো। যত ডলারের কাজ থাকবে তার সাথে আরো $20 বেশি দিতে হবে। যদি কাজটা $100 হয়, আমি যদি 2 দিনে কমপ্লিট করি, তাহলে আমাকে $120 দিতে হবে। ওকে, জি ভাই বুঝতে পারছি। আর এখানে আপনি চাইলে কিছু এফএকিউ দিয়ে কোয়েশ্চেন আনসার দিয়ে দিতে পারেন, যেগুলো আসলে অনেকে জানতে চায়, এগুলো আপনি আগেই লিখে রাখলেন। হাউ মেনি বাগ কি লিখছি, উইল আইডেন্টিফাই ফর মি, এখানে কিছু জিনিস লিখে রাখছি। এখানে লিখে রাখছি টিম ওয়ার্ক কাজ করি নাকি প্রজেক্টে, হ্যাঁ বলছি আমি কাজ করি, চাইলে আমাদেরকে টিম হিসেবে হায়ার করতে পারেন এরকম। এখানে আমার 2টা রিভিউ আছে কাজের, একজন ছিল সাউথ আফ্রিকা, ওইটাও সাউথ আফ্রিকা দেখা যাচ্ছে। ভাই এখানে কি মানে যিনি ভাই উনি কি মানে টেক্সটেই সবসময় কথাবার্তা হয় না ভিডিও কলেও দেখতে হবে? হ্যাঁ, এখন এটা হচ্ছে একটা সুন্দর কথা, এতদিন যাবত টেক্সটই হইতো, কিন্তু ফাইবার নতুন একটা জুমের মাধ্যমে ভিডিও কলের একটা সিস্টেম, কনফারেন্সিং সিস্টেম করছে, এটা এতদিন ছিল না, এখন নতুন করছে এটা। অনেকেই চায় যে কন্টাক্ট করার জন্য, যে আউট অফ ফাইবারের বাইরে কন্টাক্ট করতে চায়, সেই জন্য ওনারা ভিডিও কলের ব্যবস্থা করে দিচ্ছে, এবং ওটা ওনারাই মেনটেন করে, হ্যান্ডেল করে ওনারাই, হোস্ট ওনারাই। আপনি চাইলে ওখানে যদি বলেন যে ইনফরমেশন দেন যে ফাইবারের বাইরে চলে আসে, ওনারা ভিডিওটা রিভিউ করবে, যদি দেখে আপনি এরকম কিছু বলছেন, আপনি ব্যান খাবেন। অনেক মজা, বাইরে যেতে দিবে না। হ্যাঁ, এটাই করা যাবে না। আপনাকে এক কথা হচ্ছে, আপনাকে খুব বোকা মানুষের মতো টাকাটা ওদের কাছে রাখতে চাই, বাইরে থাকতে চাইতে দেয় না। আপনি এখানে বোকা মানুষের মতো থাকতে হবে এবং অনেস্ট থাকতে হবে, এটাই এখানে, না হলে আপনি টিকতে পারবেন না, এটা সত্যি কথা। তো এখানে দেখেন আমি একটা ডেসক্রিপশন লিখছি অ্যাবাউট দিস গিগ, এখানে অনেক কিছু লিখে রাখছি, আমি কি করতেছি, ওয়েলকাম জানাইছি, আর অনেক কিছু লিখছি, এবং কি কি করব। আমার একটা প্রশ্ন ছিল যে ওই সময় মানে করতে পারি না, আমার মাইকের সমস্যা হয়েছিল, যে যদি মানে আমি কোনো ভাইয়ার আমার সাথে আমার স্যাটিসফাই হয়, তো ওনার উপর বললাম যে আমি ভবিষ্যতে কোনো কাজ দেখলে আমার সাথে আইসেন, তো আমি আপনার ডিসকাউন্টে দিব না, ওই ভাইয়ের কথা রেফারেন্স বললাম। তো ওই ভাইয়ারকে আমি পার্সোনালি কিভাবে মানে ভবিষ্যতে কোনো কাজের জন্য মানে বুক করে রাখবো, ওইটাই এটা ফাইবারের মানে কোনো আমার ইমেইল বা কোনো সোশ্যাল এগুলা কিছু হবে না নাকি? না, আমি বলি কি, এখন শুনেন, আপনাকে অনেস্ট থাকাটা আসলে বেটার, ওইদিকে আপনার আপাতত দেওয়ার দরকার নাই। অনেকে আপনাকে এটা লোভ দেখাবে, কারণ আপনার রিস্কটা কি আমি বলি। এখন ধরেন আপনি ওনাকে ফাইবারের বাইরে নিয়ে আসলেন, আপনি আসলে জানেন না উনি কি আসলে ফাইবারের বাইরে আসতে চায় কি চায় না। আপনার কথা ওইটা বুঝতে পারছি যে উনি তো ফ্রড হইতে পারেন, টাকা কাজ উদ্যোগ করে টাকা নিয়ে দিয়ে ভাগ্য গেল, এরকম হইতে পারে। ধরেন আপনি একটা কাজ করলেন প্রথমে ভালো, তারপর আপনাকে বাইরে আপনি আসলেন, বাইরে ওনাকে নিয়ে আসলেন, ওনাকে কাজ করাইলো, আপনি টাকা চাইলেন, টাকা দিলেন না, উনি আপনাকে যদি ভয় দেখায় যে আপনি যে আমার সাথে বাহিরে আসছেন, স্ক্রিনশট নিয়ে যদি ফাইবারকে দেয়, আপনাকে ব্যান করে দিবে, আপনি সারা জীবন দ্বারা অ্যাকাউন্ট করতে পারবেন না, সারা জীবনটাই শেষ। অনেকে না অনেক বড় বড় মানে ওই যে আপনার সাইবার সিকিউরিটি দেখছি যা পেন টেস্ট করে, তো ওনারা দেখছি যে আপনার ওই যে প্ল্যাটফর্ম গুলো বাইরে ওনারা আলাদাভাবে এখানে কাজ করে। হ্যাঁ, এটা আসলে বিশ্বস্ত হইতে হবে। আমিও একজনের সাথে করছি জীবনে একবার, কিন্তু আমি ইচ্ছা করে করিনি, উনি আমাকে বাধ্য করে নিছে। কেন? কাজ করার পর উনি আমাকে সরি বলতেছে যে উনি আমাকে টাকা দিতে পারতেছে না, ওনাকে নাকি ফাইবার ব্লক করে দিছে, যে কোনো পেমেন্ট গেটওয়ে ওনার অ্যাকসেপ্ট করতেছে না। পরে বলতেছে আপনি আমার সাথে বাইরে কন্ট্যাক্ট করেন, আমি না করছি অনেক কিছু। তারপর উনি স্মার্ট ছিল, যে কারণে আমার নামটা জিজ্ঞেস করছিল, আমার নাম কি, আমার ডিসক্রিপশনে লেখা ছিল, ওই আমার কি করছে, আমার নাম দিয়ে সার্চ করছে, তারপর আমার ওয়েবসাইট ছিল, ওই ওয়েবসাইট থেকে আমার হোয়াটসঅ্যাপ পাইছে, তারপর উনি আমার হোয়াটসঅ্যাপে নক দিয়েছে। তখন আমি জিজ্ঞাসা করলাম আপনি আমাকে কেমনে খুঁজে বের করছেন, পরে বললো আমি আপনাকে ওয়েবসাইট থেকে বের করছি। ফাইবারে তো আপনার সোশ্যাল লিংকগুলো অ্যাড করা যায় না? হ্যাঁ, সোশ্যাল লিংকটা অ্যাড করা যায়, কিন্তু এটা তো প্রাইভেট থাকে, এটা তো আর পাবলিক না। ওহো, কিন্তু আপনি সবসময় আপনাকে এদিকে একটু স্মার্ট হইতে হবে, যে আপনি যেখানে যাই কিছু করেন না, আপনি আপনার না 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 রিয়েল যে নেমটা সেটা ইউজ করবেন, তাহলে আপনার অপটিমাইজেশনটা হবে। এখন দেখেন আমার নাম দিয়ে যদি সার্চ করি,
এমডি কাউসারুজ্জামান আমরা সবকিছু পাওয়া যাবে। জি জি জি। ওই চালাক ছিল এই কাজটাই করছে, আমার নামটা জিজ্ঞাসা করছে যে আমার নাম কি, আমি বলছি তখন না এটা দেখে তো উনি আমার ছবি তো বসে আছে, এক জায়গায় ক্লিক করলেন না আমার ছবি তো বসে দেখতে পারবেন, এখানেই ক্লিক করেন সব জায়গায় তো আসবে, এখানে ছবি আসতেছে এটা ম্যাচ করবে, এখানে ফাইবারের সাথে মিল আছে এটা ম্যাচ করবে, এখানে দেখবে, এরকম বিভিন্ন জায়গায় জায়গায় দেখা উনি আমাকে নক দিছে। উনি ভালো ছিল বেদে আমাকে টাকা দিছে আর কি, এবং 2 বার দিছে এরকম, আমি চাই নাই ওনার কাছে। এই তো তারপর অ্যাবাউট এই যে এখানে সবকিছু লিখলাম, ওই এখানে যাই, এখানে সবকিছু লিখবেন, এগুলো কমপ্লিট করতে হবে, এগুলো কমপ্লিট না করলে পরবর্তী স্টেপে যেতে পারবেন না। আমি এমনি কিছু লিখে রাখলাম আর কি। হ্যাঁ আচ্ছা ভাই, এখানে যে স্ট্যান্ডার্ড আর প্রিমিয়ামটা কি করতেই হবে? বেসিক রাখলে হবে না? হ্যাঁ এই বেসিকটা তখন আপনি যে 3 প্যাকেজ উঠাই দিলে একটা প্যাকেজ হয়ে যাবে। মানে এটা কি কোনো সমস্যা হয়? না আপনি এটা সমস্যা না, তো ওটা দিলে আপনি আর কি একটা লোভ দেখাইলেন আর কি, মার্কেটিং স্ট্র্যাটেজি আছে না আপনি এখানে দেখেন এখানে এরকম ভাবে লোভ দেখানো হয় আর কি। বেসিক 10টা করলে যদি $20 হয়, এখানে আপনার তো 30টা দিয়া $100, এরকম আরো অনেক কিছু। এখন যারা বলেন ওই যে আপনার ওই যে বেসিকের যে আপনি ওই যে একটা লিস্ট দেখাইছিলেন যে 10 পেজ 30 পেজ, ওইটা কি অটো, ওটা কি আনতে হয় নাকি? এই যে মোবাইল টেস্ট আর এটা অটো, এখানে অটো এই যে এখানে দেখলেন না, এই দেখেন পেজ টেস্টে কটা করবেন, এখানে সিলেক্ট করে দিছি 10। আমি এমনিতে দিচ্ছি কিন্তু এগুলো আপনারা দেখে দেখে সবগুলা কয়েকটা গিগ রিসার্চ করে তারপর এগুলো দিবেন কিন্তু। হ্যাঁ এগুলো আমি এমনিতে দিয়ে রাখছি আর কি, একটা বোঝার জন্য জাস্ট। সবসময় রিভিশন আনলিমিটেড দেওয়া বেটার, কারণ আপনি চাইবেন যে ক্লায়েন্ট 100% স্যাটিসফাইড হোক, ওরা তো সারা জীবন রিভিশন চাইবে না, এটাই স্বাভাবিক। বেসিকের প্রাইস সবসময় কম হবে, দিলাম দিলাম দিলাম, এজ এ নিউ সেলার সবচেয়ে কম প্রাইস দিয়ে কাজ শুরু করা আসলে বেটার। আর এখানে নিচে কিছু অপশন থাকবে যে অ্যাড এক্সট্রা সার্ভিস, আপনি এখানে যদি আরো কোনো এক্সট্রা সার্ভিস চাইছে দরকার নাই, এক্সট্রা ফাস্ট ডেলিভারিটা ইউজ করবেন জাস্ট। কিসের জন্য? স্ট্যান্ডার্ড আর প্রিমিয়ামের জন্য। বেসিকের জন্য তো আসলে এক্সট্রা ফাস্ট হয় না, মিনিমাম 1 দিন দেওয়া লাগে কিন্তু। এই দেখেন ওই এই যে 1 দিন ডেলিভারি টাইম, 1 দিন, এটা টাইম দিলেন 2 দিন, অবশ্যই কিন্তু আরো বেশি সময় নেবেন আপনারা, 2 দিন 3 দিন 4 দিন এরকম। এখন আপনি এটা যদি বেসিকটাও চাই এখন দিতে পারবেন, 1 দিনে দিবেন তাহলে আরো আপনাকে $10 বাড়াই দিতে বলবেন, 2 দিনে দিলেন $10 বাড়াই দিবেন, 2 দিনে $10 বাড়াই দিলেন, এগুলো দিয়া সেভ করে দিলেই হবে। হ্যাঁ এই যে সাবস্ক্রিপশন যে অপশনটা, এটা হচ্ছে যারা লেভেল 2 বা লেভেল 1 এ দেয় কিনা জানি না, লেভেল 2 সেলার তো আমি এটা নতুন পাইছি যে এটা, এই যে এটা গ্লোবাল একটা অফার দিছে যে আপনি যদি আমার কাছ থেকে আগামী 3 মাস কোন আরেকটা অর্ডার নেন তাহলে আপনাকে আমি 5% ডিসকাউন্ট দিব, এবং এটা কমিটমেন্ট থাকবে। এখানে যদি আমি ক্লিক করে দেই, বলে দেই যে আপনাকে 5% ডিসকাউন্ট দিব পরবর্তী অর্ডারে, এই 6 মাসের সাবস্ক্রিপশন নেন আপনাকে 10% দিব, এটা দিয়ে সেভ করে দিলে এটা আপনাদের কিন্তু আসবে না। এখন ডিসক্রিপশন এটা করা কি, এখানে যা যা লিখছিলাম বড় হয় না, আচ্ছা বড় হওয়ার দরকার নেই। এখানে সবকিছু লিখবেন, সবগুলাকে রিসার্চ করে, এগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো চাইলে মার্ক করে দিতে পারবেন এবং হাইলাইট করে দিতে পারবেন, বোল্ড করে দিতে পারবেন। যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন এখানে আপনি অ্যাড করে দিতে পারবেন, এগুলো না দিলেও সমস্যা নেই। এটুকু দেওয়ার পরে সেভ কন্টিনিউ। এখন হচ্ছে রিকোয়ারমেন্ট, আপনি যে কাজটা করবেন এই কাজ করার জন্য কি কি লাগতে পারে আপনার, একটা কোশ্চেন আমি কি বলছিলাম,
ওয়েব অ্যাপ্লিকেশন স্যাম্পি হোস্টিং ক্রেডেন্টালস, হ্যাঁ ক্রেডেনশিয়াল। তো এখানে এটা আমি বলে দেবো কি কি দরকার। আমার হোস্টিং এর ক্রেডেনশিয়ালটা হইলে আমি আর কিছুই লাগবে না, আমি সবকিছু খুঁজে বের করে নিতে পারবো। তো ওর ওয়েবসাইটটা যেখানে হোস্ট করা আছে যে সার্ভারে, ওই সার্ভারে যদি অ্যাক্সেস থাকে তাহলে আমি আর সবকিছু খুঁজে বের করতে পারবো। ডাটাবেস বলেন, ওয়েবসাইটের ড্যাশবোর্ড বলেন, সবকিছু বের করতে পারবো। এজন্য আমি লিখেছি যদি ওয়েব অ্যাপ্লিকেশন হয় হোস্টিং এর ক্রেডেনশিয়াল দিতে বলছি। আর যদি এটা সফটওয়্যার বা অ্যাপস এগুলো হয় তাহলে এপিআই দিতে বলছি। এপিআই থাকে এবং যদি সিকিউর করা থাকে অথেন্টিকেশন দিতে বলছি আমি। এটা আরেকটা কোশ্চেনে দিয়ে দিতে পারি বা এখানে দিতে পারি বা অ্যাড দিলাম, দুইটা দিয়ে দিলাম আমি, সেভ দিলাম। এটা হচ্ছে রিকোয়ারমেন্টস, আপনার কাজ করার জন্য কি কি জিনিস লাগবে। অবশ্যই কোর্স করার সময় আপনারা বলছে, কিন্তু ভাইয়া বলছে আপনাদের। হ্যাঁ, এখানে আপনি আরো কোশ্চেন বলতে পারেন যে কি কি টেস্ট করতে হবে। এখানে আমি আর কিছু বলছিলাম মনে নাই, তো বলি নেই, লাগবে না। এই যে এফএকিউ গুলো এখানে আমি লিখে রাখছিলাম যেগুলো আমি ইউজ করছি, এগুলো আপনারা ইউজ করবেন না, অবশ্যই নতুন কিছু ইউজ করবেন। তারপরে আসলো যে কভার পিক। এখানে কভার পিকের সাইজ বলা আছে, এই দেখেন ইমেজের সাইজ হচ্ছে 550 আর হচ্ছে 370 পিক্সেল দিতে হবে। আপনি চাইলে এখানে কোনো ভিডিও দিতে পারেন, আপনি চাইলে ডকুমেন্ট দিতে পারেন। এটা জাস্ট কভার পেজ হিসেবে রিপ্রেজেন্ট করবে। হ্যাঁ, এই যে ছবিটা আপনারা এখানে দেখতে পারেন, এই যে এটা একের অধিক দিতে পারবেন আপনারা, সমস্যা নেই, 2টা 3টাও দিতে পারবেন। তো এখানে একটা পিক দিবেন, আমি কি দিব এখন জানি না আপাতত, না আমি কিছু দিব না, এটা পাবলিশ না করি। এটা দিয়া সেভ কন্টিনিউ দিবেন, তারপর কাজ শেষ। আচ্ছা দাঁড়ান একটা স্ক্রিনশট নিই আমি, স্ক্রিনশট না আপলোড হবে না। অপেরাতে এটা হয়, অপেরাতে আর সেভ করা লাগে না, অটো এটা চলে যায় ইয়াতে পপ আপ। না সাইজ মিলে না, ওই সাইজেরই লাগবে। আচ্ছা আমি একটা ছবি আনি আমার, এগুলা বানাই নিবেন, এগুলো তো আসলে তেমন কঠিন না, একটা বানাই নিবেন। ধরেন এটাই দিলাম আমি, সেভ কন্টিনিউ দিলাম, অলমোস্ট দেয়ার, পাবলিশ ক্লিক দেওয়ার পরে ডান। এই এটা হচ্ছে আপনার লেটেস্ট যে এটা পাবলিশ করছেন, এটা ক্লিক করেন প্রিভিউতে, দেখতে পারবেন মানে যা যা লিখছে আর কি তাই আসছে। সেগুলো কি ক্লিয়ার আপনারা? এখন বলেন আপনাদের কার কি কোশ্চেন। আমি এটা ডিলিট করে দেই, এটা আমি রাখবো না এখন আর। একটা কাজের জন্য যদি মেডিকেল টেস্ট করি আমার কি একটা গিগই এনাফ না আরো একটু আগে যে আপনি, হ্যাঁ এই যে একটা সুন্দর কোশ্চেন করছেন, একই জিনিসের আসলে টের পেয়ে গেছে, একটা কাজের জন্য মাল্টিপল গিগ হয় না, বুঝছেন? অবশ্যই একটা গিগ ইউজ করবেন, এবং যদি আপনি মাল্টিপল গিগ দিতে চান ওটা আপনাকে খুব সিনসিয়ারলি বানাইতে হবে, যাতে সেম কিওয়ার্ড না হয় বা অনেক কিছু, এগুলো মেইনটেইন করে তারপর বানাইতে হবে। আমি একটা দেখাই, এই দেখেন আমার প্রোফাইলে দেখতে পারবেন যে অনেকেই করে, অনেকেই ধরা খায় না, অনেকে ধরা খায়, বিভিন্ন বানাইতে হবে। এটা হচ্ছে কিন্তু মেল আর রিমুভার, ঠিক আছে দেখতেছেন, এটাও মেল আর রিমুভার, কিন্তু এখানে আমি একটু জাস্ট কারসাজি করছি। এখানে ক্লিন মেল আর ফিক্স হ্যাক ওয়েবসাইট দিছি, এখানে দিছি মেল আর ফিক্স ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। টাইটেল একটু চেঞ্জ করে, কিন্তু কাজ দুইটার কিন্তু সেমই, এখানে কারসাজি করতে হবে। ভিতরে অ্যাবাউটটা একটু চেঞ্জ করে লিখবেন অন্যরকম, ট্যাগ সেম ইউজ করতে পারবেন, সমস্যা নেই।
জিনিসগুলো একটু চেঞ্জ করে লিখতে হবে যাতে এইটা আর এই দুইটা গিগ যাতে এক না হয়, কাজ সেম হবে যাতে জিনিসগুলো এক না হয়। তো সেক্ষেত্রে যদি আমি মানে একটা কাজের এগেইনস্টে আমি যদি আরো কয়েকগুলা গিগ বানাই, তো আমার কি এটা মানে ওই যে আপনার যে বলে যে প্রথম পেজে আমার ইয়াগুলো চলে যাবে নাকি বেশি? এটার বেনিফিটটা কি? বুঝিনি আপনার কোশ্চেনটা। বলতেছি যে আমি অনেকগুলা গিগ যদি বানাই, তো সেক্ষেত্রে আমার বেনিফিটটা কি হইতেছে? ও অবশ্যই আপনি কাজ জানলে তো অনেকগুলা গিগ বানাবেন, আপনি সেম কাজের উপর তো 5টা গিগ 10টা গিগ বানাবেন না। এখানে কি আমার সবগুলো সেম নাকি দেখেন তো? না না, সবগুলোই ডিফারেন্ট, এটা একটা ডিফারেন্ট, এটা আমি জাস্ট টুকটাক কাজ জানা থাকে, এটা করতে যা দেখা যাচ্ছে এটাও আমি পারি, এটা কঠিন কোনো কাজ না। একটা ওয়েবসাইটের মধ্যে একটা মেসেঞ্জার ইনস্টল করে দেওয়া ওয়ার্ডপ্রেসের মধ্যে কঠিন না, $10 দিচ্ছে আমি করে দিচ্ছি, এটা একটা বোনাস টাকা। অনেকেই দেখবেন যে ওয়ার্ডপ্রেস ইউজ করতে জানে না, প্লাগইন এগুলো ডাটাবেস করতে জানে না, করে দিচ্ছি $20 দিচ্ছি, সমস্যা কি? মাইগ্রেট করে এখন ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। এগুলো করতেছি, এখন টেস্টিং এর কাজ শিখছি, এটাও এড করে দিচ্ছি আমি যে আরো কিছু পারি এটাও এখানে এড করে দিব, নতুন গিগ বানাই দিব। এই হচ্ছে ব্যাপারগুলো, ঠিক আছে? জি ভাই। এখানে যাই, এখান থেকে যদি কোনো গিগ অ্যাপ্রুভ না হয় পেন্ডিং এ থাকে এখানে আসবে, যদি রিকোয়েস্ট মডিফিকেশনের জন্য যে আপনি যখন কপি করে ইমেল দিবেন গুগল থেকে তখন এখানে চলে আসবে, মডিফিকেশন করতে বলবে। আপনি যদি একটা গিগ অর্ধেক কাজ করলেন আজকে, পাবলিশ করবেন না, প্রতিদিন পাবলিশ, একদিনই পাবলিশ করা লাগবে কোনো কথা না। আজকে হাফ কাজ করলেন, যেহেতু যে পর্যন্ত করছেন আপনি যদি বেরিয়ে যান তাহলে ড্রাফটে চলে আসবে, ঠিক আছে? আর যদি কোনো কিছু ডিনাইট করে দেয় এখানে চলে আসবে। আর আপনি চাইলে আপনার গিগ প্রুফ করে রাখতে পারবেন, ধরুন এটাকে আমি যদি এখান থেকে প্রুফ করে দিই তাহলে কিন্তু এখানে চলে আসবে, এই হচ্ছে বিষয়। আর এখান থেকে আপনার অর্ডার কি হচ্ছে না হচ্ছে এখান থেকে আপনি চেক করতে পারবেন, কতগুলা কমপ্লিট, লেট ডেলিভারি আপনি মার্ক করে রাখছেন কতগুলা, এগুলো আপনি দেখতে পারবেন। হ্যাঁ, এখানে সব অ্যানালিটিক্স আছে। মানে আপনার মনে শুধু দুটো অপশনই পাবেন নতুন হিসাবে মনে হয় বেশি, হ্যাঁ দুটোই। এটা হচ্ছে রিপিটেড বিজনেস, মানে সেম বায়ার আপনার একটা গিগ কতবার কিনলো আর কি। হ্যাঁ, ধরুন একটা সার্ভিস আপনার কাছ থেকে কতবার নিল ওটা এখানে এসে দেখতে হবে। এই ব্যালেন্সটা হচ্ছে আমার ক্লিয়ারেন্স, এগুলো আমি চাইলে এখন নিতে পারবো। এখানে সব দেখতে পারবেন, এখানে ওভারভিউ দেখতে পারবেন, কত কাজ করছেন কি না করছেন সব এখানে দেখতে পারবেন, সব দেখাই দিলাম। আচ্ছা, প্রমোট গিগ এই অপশনটা আসবে আপনার অ্যাক্টিভ হবে আপনি লেভেল 1 পাওয়ার পর। এখান থেকে ফাইবার নির্দিষ্ট একটা অ্যামাউন্ট কেটে নেয়, আপনার এই প্রোফাইলের অ্যামাউন্ট থেকে কেটে নেবে, চাইলে লোড দিতে পারবেন মাস্টার কার্ড দিয়া। তো আমি প্রোফাইল থেকে ইউজ করি, প্রমোট চালাইলেও দেখা গেছে অনেক সুবিধা পাওয়া যায়, অনেক সময় কাজ পাওয়া যায় না, র্যাঙ্ক থাকে না, এটা দিলে এখন আমাদের সুবিধা হয়। প্রমোট করেও দেখা গেছে কিছুদিন আগে একটা কাজ করতে পারছি আমি লাস্ট দিস মান্থ, লাস্ট 30 ডে, গত মান্থে একটা করছি, লাস্ট মান্থ বলতে এখন কাউন্ট করতেছি না। আচ্ছা, একটা কাজ করছিলাম, হ্যাঁ এত ডলার খরচ হয়েছিল, আমি একটা $70 কাজ করছিলাম, এটা হচ্ছে সুবিধা। এখন আপনাদের প্রমোট করতে হলে আপনাদের সোশ্যাল মিডিয়া ছাড়া আর কোনো ওয়ে নাই, যারা প্রমোটের কথা প্রথমে জিজ্ঞেস করছিলেন। ভাই প্রমোটের ব্যাপারটা একটু বললে ভালো হয়, যে কি $2 এই প্রমোটের অপশনটা আপনি যখন লেভেল 1 সেলার পাবেন, বেস পাবেন, তখন পাবেন। আমি এখন হচ্ছে লেভেল 2। জি জি জি। আপনি লেভেল 1 থেকেই এই অপশনটা দেয়, আগে লেভেল 2 থেকে দিত, এখন 1 থেকে দেয়। ওটা কি আওয়ার অনুযায়ী না ডেইলি, মানে 24, মানে এটা প্রমোটটা কিভাবে করে ওরা? ও এটা হচ্ছে এই দেখেন এত মিনিট পর পর 2 মিনিট পর পর একবার দিচ্ছে, আওয়ারলি করতেছে ওরা, সবসময় করতেছে, কিছুক্ষণ পর পর আপনার গিগটাকে নিচ থেকে উপরে নিয়ে আসতেছে এরকম, জি জি। ঠিক আছে, মুভিং করাচ্ছে ওরা। $4 পড়ছে। আর এই যে এখানে অ্যানালাইটিক্স এর মধ্যে মনে হয় সবকিছু লেখা আছে, মোবাইল অ্যাপস এর মধ্যে আপনি দেখতে পারবেন সবকিছু সুন্দর করে। ভাই পেমেন্ট
লেভেল কখন পাবেন, কতটা অর্ডার পাইলে লেভেল 1 এ, কতটা পাইলে লেভেল 2 তে সব লিখে থাকবে। হ্যাঁ, আপনার 16 এর মধ্যে অবশ্যই কোনো নেগেটিভ মার্ক থাকলে, সরি, কোনো অর্ডার ক্যান্সেল হইলে আপনার কি বলে অর্ডার কমপ্লিশনটা কমে যাবে। হ্যাঁ, এটা নিয়ে অনেকে আসলে দুশ্চিন্তায় পড়ে যায়। অর্ডার কমপ্লিশন নিয়ে আসলে মাথায় কোনো কিছু নেই। কারণ আপনার একটা অর্ডার ক্যান্সেল হইলো, তখন দেখবেন যে এখানে লাল হয়ে আছে, 90% হচ্ছে, আবার 2 দিন পরে দেখবেন 80%, এরকম আস্তে আস্তে কমবে। ওটা নিয়ে সমস্যা নেই। 60 দিন পরে যখন আপনাদের একটা অর্ডার ক্যান্সেল হয়, ওইটা ওইখান থেকে রিমুভ হয়ে যায়, তখন আবার 100% হয়ে যায়। ওটা নিয়ে আসলে প্যারা খাওয়ার কিছু নেই। কমপ্লিট 90% অফ ইউর অর্ডার ওভার দ্য কোর্স অফ 60 এর মধ্যে 90% অর্ডার কমপ্লিট রাখতে ওরা বলে আর কি। ওটা থাকলে, সব রিকোয়ারমেন্ট ঠিক থাকলে আপনি লেভেল পাবেন। প্রথমে মনে হয় 10টা অর্ডার কমপ্লিট করতে হয় লেভেল 1 এর জন্য, তখন আপনি লেভেল 1 পাবেন। 10টা অর্ডার এবং মিনিমাম $500 এবং রেটিং থাকতে হবে 4.7, পেমেন্ট করতে হবে এবং কোনো ওয়ার্নিং থাকা যাবে না। এই তো। ভাই আপনি টাইম কিরকম দেন ইয়ার পিছনে, ফাইবারের পিছনে? ফুল টাইম না পার্ট টাইম? আসলে তো এখন আমি আগে আপনাদের বলছি যে ফাইবার হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমি কাজ করি, এখানে কোনো ফুল টাইম পার্ট টাইম নেই। আমি সবসময় অ্যাক্টিভ আছি, আমার জন্য একটা ল্যাপটপ অ্যাক্টিভ থাকে, জিল্লা থেকে আমার মোবাইল অ্যাক্টিভ থাকে। কেউ নক দিলে আমি রিপ্লাই দিয়ে কাজ ধরে রাখি, আমি বাইরে থাকলে আমি রাতে এসে কাজ করি। আমি অর্ডারটা নিয়ে নিই, কারণ অর্ডার তো মিস করা যাবে না, তাই না? জি জি জি, সেটাই। আর যে উইথড্রর যে ব্যাপারটা, ওটা একটু যদি আচ্ছা, উইথড্রর ব্যাপার। আচ্ছা, এখন কি বাকি সব ক্লিয়ার নাকি আপনার? আগে ওইটা বলেন, পরে উইথড্রতে আসি। আগে টাকা ইনকাম করলে টাকা ওড়ানো যাবে ভাই। ভাইয়া গিগটা পাবলিশ করার পরে কাজ পাওয়ার জন্য ওয়েট করতে হয়, ওরা নক দিলে তারপর নাকি? হ্যাঁ, গিগটা ওরা যখন নক দিবে তখনই। হ্যাঁ, আচ্ছা, আর একটু জিনিস ভালো মনে করছেন, এই যে মোর অপশন। হ্যাঁ, এইখানে যে ওই যে ফ্রিল্যান্সার বা আপওয়ার্কে যে কাজটা হয়, এই কাজটা হচ্ছে বায়ার রিকোয়েস্টের মধ্যে থাকে। এই দেখেন এখানে কতগুলা জব অলরেডি অ্যাক্টিভ আছে। এখান থেকে অনেকেই কাজ পায়, কিন্তু আমি আসলে কাজ পাই নাই। কয়েকটা সেন্ড করছিলাম, কেউ কাজ দেয় নাই আমারে, এই জন্য আমি এখানে করি না। এখানে অনেকেই সারাদিন সময় দেয়, অনেকে যখন সময় পায় তখন সময় দেয়। এখানে দেখেন কি চাইতেছে, একজনের চাইছে কি, hello developers, for the job you will need experience with WordPress, Oxygen Builder, and then এগুলো যা বলছে এখানে কিছু ইনফরমেশন দিয়ে রাখছে। বাজেট দিছে $300, সময় দিছে 7 দিন। অলরেডি 15 জনে অফার সেন্ড করছে এখানে। আমিও চাইলে এখানে অফার করতে পারবো যদি আমি এগুলো পারি। এখান থেকে অনেকেই কাজ পাই। দেখেন এখানে অনেক কাজ আছে। কয়টা কাজ আছে? 1159টা অফার অলরেডি এখানে আছে, চিন্তা করেন। এখানে কি শর্টিং করে বা ওই যে ফিল্টার করে এসকিউ রিলেটেড কাজগুলো বের করা যায় না? এখানে অল সাব ক্যাটাগরি, এখানে এই ক্যাটাগরিগুলো ফিল্টার করতে পারতেছেন। ঠিক আছে, আপনি ওই যে ক্যাটাগরি আগে সিলেক্ট করে আসছেন না, এগুলোর মধ্যে দেখেন আপনার যে গিগ গুলো আছে, এই গিগ অনুযায়ী কিন্তু আসতেছে। হ্যাঁ, অল সাব ক্যাটাগরিজ। আপনার গিগের মধ্যে যে ক্যাটাগরি প্রথম সিলেক্ট করছিলেন মনে আছে? আমরা ইউজার টেস্টিং সিলেক্ট করছিলাম, এই জন্য এটা ইউজার টেস্টিং আসছে। আমার ওয়ার্ডপ্রেস আছে এই জন্য আসছে, চ্যাটবট আমার আছে এই জন্য আসছে, সাপোর্ট আইটি আমার আছে এই জন্য আসছে। এখানে আবার সার্চ করা যায়, কি লিখে সার্চ করবো আমি আসলে জানি না, সার্চ করে দেখি আসলে আছে কি। আচ্ছা, আচ্ছা আছে এখানে, আপনি যে কিওয়ার্ড দিয়ে সার্চ করলে পাবেন। হ্যাঁ হ্যাঁ, এটা আমি করে ফেলেন ভাই। এটা আমি করে দেই। লিখবো না, $10 দিলাম, একদিনই থাক, আনলিমিটেড সব দিয়ে দিলাম। খুশি হয়ে যাবে।
এর দেওয়া তো মানে একদম লেভেল ছাড়া ভাই। তো এই তো এখান থেকে এভাবে আপনারা চাইলে আপনাদের অনুযায়ী কাজ করতে পারবেন। ঠিক আছে। আর আপনাদের যদি সাপোর্ট দরকার হয় কোনো যে কোনো বিষয়ে সাপোর্টের জন্য খুব সুন্দর সিস্টেম করা ওদের জন্য ফাইবারের মধ্যে দেখেন এই দেখেন এখানে সাপোর্ট হেল্প সাপোর্টে যদি যান যে কোনো সাপোর্ট অর্ডার ক্যান্সেল করবেন যেতে পারবেন। এজ এ সেলার আপনি সেলার যেহেতু সেলার হিসেবে সাপোর্ট নেবেন সাপোর্ট লাগবে উইথড্রয়াল গিগ পলিসি যা যা লাগে আর কি সব দেওয়া আছে এখানে। আবার চেক করি সাপোর্টে এইখানে মাই সাপোর্ট এরকম অপশন থাকবে একটা ক্লিক করে এখানে আপনি অন করতে পারবেন। এখানে আমি যতগুলো সাপোর্ট নিচ্ছি সব এখানে লিস্ট করা আছে কবে কি সাপোর্ট চাইছি। প্রত্যেকটা গিগের সাথে সাপোর্টের অপশনগুলো অ্যাড করা আছে ওটা নিয়ে সমস্যা না। এই তো আর আপনি সবসময় এফএকিউটা পড়বেন পলিসিগুলো দেখবেন প্রাইভেসি পলিসি টার্মস সার্ভিস এগুলো সব করে নেবেন সময় দিবেন কিছুদিন তো তাড়াহুড়ো আসলে কিছু নাই সময় দিয়ে কাজ করেন। এই তো এইগুলা কমপ্লিট হয়ে গেলে তারপর আপনারা কাজ শুরু করে দেন হচ্ছে পেমেন্ট। হ্যাঁ আর্নিং আমরা না যাই আল্লাহর রহমতে আর্নিং করছে অনেক ভাই সবার দয় সমস্যা নেই। এখন পেমেন্ট নিয়ে কোশ্চেন এখন ফাইবারের দুইটা পেমেন্ট এলাও একটা হচ্ছে পেপাল আর একটা হচ্ছে পেঅনার নিয়ে সবাই মোটামুটি জানেন হয়তো বা। আচ্ছা পেপাল তো বাংলাদেশে এলাও না এখন এলাওটা হচ্ছে পেঅনার। তো আমরা পেঅনার ইউজ করি সবাই পেঅনার দিয়ে টাকা তুলি এখান থেকে আপনারা একটা পেঅনার অ্যাকাউন্ট আগে করে নেবেন বা ফাইবারের একটা অপশন আছে ব্যাংক অ্যাকাউন্ট মানে কোথায় যে দেখছিলাম যে ওনারা ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট পাঠিয়ে দেয়। হ্যাঁ ব্যাংক অ্যাকাউন্টে আমরা ব্যাংক অ্যাকাউন্টেই তুলি আর জিনিসগুলো আচ্ছা দেখাই আপনাদেরকে দাঁড়ান। ওকে এখানে দুইটা অপশন আছে ঠিক আছে পেপাল ব্যাংক ট্রান্সফার আর হচ্ছে ফাইবার রেভিনিউ কার্ড। আপনারা সবাই ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করবেন। হ্যাঁ আগে একটা পেঅনারে যায় আপনারা একটা পার্সোনাল একটা অ্যাকাউন্ট করবেন আপনাদের এনআইডি দিয়ে এবং যে এনআইডির যে নামটা থাকবে ওই নামটা দিয়ে অ্যাকাউন্ট করতে হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু সেম নামে হতে হবে না কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট আর পেপালের ইয়াটা সিম হতে হবে নামটা পেপাল না পেঅনারের কথা বলতেছি আমি সরি হ্যাঁ পেঅনারের যে ব্যাংক অ্যাকাউন্ট নেমটা দিবেন অনলাইনে ওইটা এবং আইডি কার্ডের সাথে আপনার মিল রেখে করতে হবে তা না হলে আপনার পেমেন্ট আটকে দিবে না। ঠিক আছে এটা করবে না। এখন আরো সুবিধা হচ্ছে কি এখানে এই ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনার ডাইরেক্টলি আপনার রকেটে টাকা নিতে পারবেন এটা একটা সুন্দর সুবিধা দিচ্ছে নতুন। আপনি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আপনি কি অ্যাড করবেন জানেন আপনার রকেট অ্যাকাউন্ট অ্যাড করবেন এবং রকেট অ্যাকাউন্টের যে নামটা থাকবে অবশ্যই আপনার এনআইডি কার্ডের সাথে মিল করে রকেট অ্যাকাউন্টের নামটা দিতে হবে এবং যে 12 ডিজিট 6 দিবেন এবং রকেট যে নামে খুলছেন এই নামে আপনার পেঅনার খুলতে হবে। রকেটে তো টাকা বেশি কাটে 9 টাকা মনে হয় যদি এটিএম বুথ থেকে কাটি আর নাকি তো 18 টাকা ওইটা হচ্ছে আপনার অপশনাল আমি বললাম আর কি অনেকে দেখা গেছে ব্যাংক নেম মিলবে না আইডি কার্ডের সাথে এরকম অনেকের হয় আমি দেখছি আর সেই জন্য আর কি বললাম অপশন ওয়ে। তো যেহেতু পেঅনার করার পর ওইখানে আপনার ব্যাংক অ্যাড করবেন যেহেতু আপনার প্রথমে আপনার কার্ড দিবেন $100 ট্রানজাকশন করার পর আপনার পেঅনার কার্ডের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন এটিএম কার্ডের জন্য মাস্টার কার্ড যেটা তারপর ওটা অ্যাকাউন্টটা যদি হয় সবকিছু অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন আপনার এনআইডি দিয়ে যদি ভেরিফাই হয় ব্যাংক অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়
তারপরে এই ব্যাংক ট্রান্সফার যে অপশনটা আছে এখানে আপনি অ্যাড করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করবেন, লগ ইন করবেন, অ্যাড হয়ে যাবে। এবং আপনার পিওনারে ঢুকলে আপনি পিওনারের ফান্ডিং সোর্সের মধ্যে আপনার ফাইবারের ইউজার নেমটা দেখতে পারবেন যে অ্যাডেড ফাইবার এরকম কিছু লেখা থাকে, জানি দেখতে পাবেন, ঠিক আছে? জি ভাই, বুঝতে পারছি। এই আর কি। অনেকে ভেরিফিকেশন নিয়ে ঝামেলায় পড়বেন, অবশ্যই আপনাদের যাদের স্মার্ট আইডি কার্ড আছে স্মার্ট আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন পিওনার, তাহলে আর কোনো ঝামেলা নাই। আর যাদের ওল্ড আইডি কার্ড আছে ওরা ওল্ড আইডি কার্ড দিয়ে করতে পারবেন, এখানে দেখবেন অপশন আছে, এটা দিয়ে করে নেবেন। এই তো আর কি জানার আছে। ভাইয়া গিগ প্রমোশনের এই ইয়েটা কি দেখানো হয়েছিল? আমি মানে কারেন্টের ইস্যুতে অনেকক্ষণ ছিলাম না আর কি। গিগ প্রমোশন আসলে ফাইবারের মধ্যে আপনাকে গিগ প্রমোশন প্রথমে করতে হলে আপনাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করতে হবে আপনার। হ্যাঁ মানে ওইটা কি দেখানো হয়েছিল, মানে দেখাইছিলেন আজকে? না আমি এটা দেখাই না, আমি আমারটা দেখাইছিলাম যে ফাইবারে আপনি যখন লেভেল 2 পাবেন তখন আপনি ফাইবার থেকে একটা প্রমোশন চালাতে পারবেন। আচ্ছা আচ্ছা, এটা আমি দেখাইছিলাম জাস্ট এইটুকু। এই প্রমোটি আপনি লেভেল 1 হওয়ার পরে আপনি এই অপশনটা পাবেন, তখন আপনি আপনার ফাইবারে ব্যালেন্স থাকবে ওইটা দিয়ে, অথবা আপনি কার্ড পাঞ্চ করে কার্ড এড করে টাকা এড করে তারপর আপনি প্রমোট করতে পারবেন। প্রথম অবস্থায় হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আনতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, প্রথম অবস্থা আপনাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আনতে হবে। ওকে, এই তো। এখন বলেন কার কি কোশ্চেন, আমরা শেষ করব, অনেকক্ষণ হয়ে গেছে। স্ক্রিনশটটা অফ করে দিলাম। বলেন ভাইয়ারা আপনারা যারা আছেন, কিছু জানার থাকলে বলতে পারেন, কোনো কিছু কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারেন। আর যদি কোনো হেল্প লাগে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, এখানে নক দিন, সমস্যা নেই। আমাকেও নক দিন, আমি ফ্রি থাকলে অবশ্যই আপনাকে হেল্প করবো। যদি কোশ্চেন না থাকে তাহলে মুস্তাকিম ভাই মনে হয় আছেন আমাদের সাথে, তাহলে আমরা আজকে শেষ করতে পারি। জি ভাই, একটা কোশ্চেন না থাকলে শেষ করতে পারবো। জি আপনি কিছু বলেন ভাইয়া, এখন আপনি বলেন কিছু। না না ঠিক আছে, যদি কোনো তাহলে ভুল পরবর্তী ক্লাসের নোট, জি আমি পরবর্তী ক্লাসের নোটিস গ্রুপে জানাই দেব। জি, আর যদি কোনো ভুল ইনফরমেশন আমি দিয়ে থাকি অবশ্যই এটা আমাকে একটু সলভ করে দিবেন। যদি বাই দ্য ওয়ে ভুল হইতেই পারে, ওটা আমাকে একটু জাস্ট জানাবেন যে এটা ভুল হয়েছিল। জি ভাই অবশ্যই, ওটা তো অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো থাকেন, দোয়া থ্যাংক ইউ করবেন। ভাইয়া, জাযাকাল্লাহ খাইরান ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।